তা আমাদের এখন ইনকোডিং অবস্থায় ট্রান্সপোর্ট করে মানে ডিকোড করতে হবে। ঠিক আছে? তাহলে জেসনকে ডিকোড করা লাগবে। অনেকে এটাকে বলে জেসন পার্সিং, মানে পার্স করাকে বলছিলাম বোঝাই। তো যেভাবে করবেন। জেসন পার্সিং কেন বলেন? মানে আমাদের ডিকোড মানে ডিকোড করার পরে আবার ইনকোড করতে হবে। কিছুক্ষণ পরে সেটা দেখবো। ইনকোড করে আবার হচ্ছে নিয়ে যেতে হবে আমাদের ভিউতে। ভাইয়া সুতরাং একটু এটাকে পার্সিং। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন না। আপনি আইছেন হ্যাঁ কইবেন না, সালাম সালাম দিবেন বড় ভাইকে, আমরা আছি। এটা কোনো কি অবস্থা? সালাম সালাম দিতে হবে, বুঝছেন? হ্যাঁ ভাই আচ্ছা দেব সালাম না দিবেন, অ্যাটেন্ডেন্স হবে না অ্যাটেন্ডেন্স হবে না, সালাম হবে দেন। না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভুলতে না হয়, আজকে মতো মাফ করে দিলাম। ভাইয়া জো বাইডেন তো জিতে গেল। জো বাইডেন জিতে গেছে। হ্যাঁ ভাই মিষ্টি খাওয়ান, এই ফাইম ভাই মিষ্টি খাওয়ান, আমরা খুশি খুশি। বাংলাদেশের সব লোকই চাই, বিশেষ করে বাংলাদেশ মানুষের এটা স্বভাব। মানে যে সামনে থাকে তার দোষটাই চোখে পড়ে, আর যার পেছনে থাকে, পেছনে দোষ করে গেছে তার দোষ আর চোখে পড়ে না। তো যাই হোক, সবাই আসলে সমান, আওয়ামী লীগের সমান। হ্যাঁ কিন্তু আমরা চাই ওয়ার্ল্ড ওয়ার সামনে জন্য যেটা আছে সেটাকে দূর করার আপনারা জন্য। না, ও নাকি একটা একটা কথা বলছে, ওরা মুসলিমদের জন্য কাজ করবে, মানে এই একটা ভরসা, মানে প্রচার। দেখা যাক। কিছুই হবে না, কিছুই হবে না, সবাই এরকম। আর পাশে তো এসে আছে, ইন্ডিয়ার একটা আছে, তাহলে তো খবর আছে আমাকে। এবারে ইন্ডিয়া চাঙ্গাই দেওয়া। আসলে মানে আমাদের ধর্মগ্রন্থে বলাই আছে, ইহুদি আর খ্রিস্টান এরা হচ্ছে মুসলমানদের শত্রু। চিরশত্রু, মানে বলেই ইউনিভার্সাল, দেয়া, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ এটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনি কোনোভাবেই মানে কি বলা যায়, আহ, মানে কি পরিবর্তন করতে পারবেন না, সে আপনি যাকেই বলেন। এটা জাতিগত হয়ে গেছে, তো জাতিগত ভাবেই সম্ভব। আর এটা যেহেতু বলে দিছে, আপনাকে মানতে হবে। যে ভাই এটা ঠিক, এটা মনে প্রাণে এখন বিশ্বাস করি। মন্দের ভালো, এইটাই হচ্ছে মন্দের ভালো যারা তারা। তো যাই হোক, এখন কাজ শুরু করেন। আমি যেটা বলছিলাম যে এখন আমাদের এই কথা বলিস না, নিচে যাও সবাই, কথা বলবেন। বলছিলাম যে আমাদের এই যে নিচে ডিবাগে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনপুট অবস্থায় আছে, একদম সিঙ্গেল লাইনে রয়েছে। যেটা আমরা হচ্ছে ব্রাউজারে হিট করলে দেখতে পাচ্তাম, ফার্স্টে ওই যে আনামের পিসিতে দেখলাম একদম সিঙ্গেল লাইনে আসলো। তারপর একটা এক্সটেনশন নিয়েছি, নেওয়ার পরে সেটা ওই সুন্দরভাবে ফরম্যাটিং হয়ে গেছে। তো আমাদের এরকম একটা কাজ করতে হবে যে সুন্দরভাবে একটু ফরম্যাটিং, ফরম্যাটিং বলতে কি ডিকোড করতে হবে, ডিকোড করে আমরা এগুলা আবার ইউজ করব। ঠিক আছে? তো সেটাই করব। তো কিন্তু প্রথম দিকে যান ফার্স্টে ভিউ কন্ট্রোলার, আগের দিনে ওভারভিউটা একটু দেখি, মনে করেন আপনাদের। তো ভিউ কন্ট্রোলার থেকে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সিটি নেম, হয় লন্ডন না বাংলাদেশ, সেটা হচ্ছে বাটন অ্যাকশনের মাধ্যমে টেক্সট ইনপুটের ভিতর থেকে নিয়ে পাঠাচ্ছিলাম। ঠিক আছে? যদি 28-29 নম্বর লাইনে, 29 নম্বর লাইনে পাঠাচ্ছিলাম। কাকে পাঠাচ্ছিলাম? আমরা হচ্ছে ওই যে ডাটা কানেকশন এপিআই, এপিআই এর একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম। ওই অবজেক্টকে ধরে একটা মেথড থেকে কল করে তার ভিতরে পাঠাচ্ছিলাম। তাই তো? আহারে, এই নিচে যাবি? থাকুক না, আমরা তো শুনতেছি না। বিরক্ত হয়ে যাচ্ছে। সেনাবাহিনী, মাঝখানে বসে। সেনাবাহিনী। তো যাই হোক, এখন হচ্ছে যে মনে করলাম, সিটি নেম একটা ওয়ার্ড পাঠাচ্ছি। এটাই হচ্ছে কোথায় পাঠাচ্ছি, পাঠাচ্ছিলাম হচ্ছে আমরা সেই ফোল্ডারের নাম কি, ডাটা কানেকশন এপিআই। তো আমরা এখন পাঠাই দিতে মনে করেন ডাটা কানেকশন এপিআই এ কোন ফাংশনে, ওয়েদার ফাংশনে পাঠাই দিচ্ছি। সেই ওয়েদার ফাংশনটা কই, এই যে সেই ওয়েদার ফাংশন। এই ওয়েদার ফাংশনের কাজটা হচ্ছে যে উপরে যে আমাদের যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটাকে ফুল করে দিয়েছে, মানে লাস্টে কনক্যাট করে দিয়েছে ওই সিটি নামটা। সেই সিটি নামটা কনক্যাট করে প্রিন্ট দিচ্ছে, প্রিন্ট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার হচ্ছে যে রিসিভ ডাটা ফ্রম এপিআই। আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে কল করার পরে
কল করার সাথে সাথে ওই ফুল ইউআরএলটা পাঠিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে, কল করে। এর কাজ হচ্ছে ফাংশনের যে নেটওয়ার্কিং করা। নেটওয়ার্কিংটা কি, ওই যে ধরেন ওই সাইট থেকে আপনার সিঙ্গেল লাইনে এরকম যেরকম আসছে না, মানে ইনকোডিং অবস্থায় আমরা ইয়াটাকে নিয়ে আসছি, বলে আমাদের ডাটাটাকে নিয়ে আসছি। ডাটাটাকে নিয়ে আসতে অনেকগুলো কাজ করছে এখানে, যে কিভাবে আমরা ডাটাটাকে নিয়ে আসতে পারি। এটার ফরম্যাট হচ্ছে টোটালি নেটওয়ার্কিং এর, মানে নেটওয়ার্কের মাধ্যমে ডাটাটাকে নিয়ে আসতে হলে আমাদের এই কাজটুকু করা লাগবে, যদি না আমরা পড ব্যবহার না করি। পড ব্যবহার করলে একটু আলাদা, ঠিক আছে। আচ্ছা, এখন নিয়ে আসার পরে আমাদের এখন অবস্থায় কি আছে, এই যে প্রিন্ট দিছি আমরা কত নম্বর লাইনে, এই যে এটা হচ্ছে 36 নম্বর লাইনে, এটা তো ইরর প্রিন্ট, আর এটা আমরা ডাটাটাকে দেখতেছি, তাই না। এখানে হচ্ছে কাজ করছে। তো এখানে এই কি অবস্থায় আছে, এখানে প্রিন্ট দিলে দেখা যাচ্ছে একটা সিঙ্গেল লাইনে ইনকোডিং অবস্থায় রয়েছে ডাটাটা। তো এটাকে ডিকোডিং করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এখন আমাদের টার্গেট, ঠিক আছে। তো তাহলে ডিকোড করার জন্য আমাদের আরেকটা ফাংশন লাগবে। এই ফাংশনটা অবশ্যই এই যে কনভার্ট ডাটা, এই জিনিসটা নিয়েই কিন্তু এই যে আমরা কনভার্ট ডাটাও লাগবে না, কারণ আমরা তো স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি না, তাই না। আমরা ডাটাটা নিয়ে কাজ করব, তাহলে উপরের লাইনটাও কমেন্ট হবে, দুইটা লাইনে কমেন্ট হবে। সুতরাং আমরা যেহেতু স্ট্রিং না, এটা কিন্তু ডাটাটাকে আমরা এখন কি করব, আমরা ডাটা মানে স্ট্রিং এ কনভার্ট করছিলাম কি জন্য, জাস্ট শিওর হওয়ার জন্য, প্রিন্ট আউট দেওয়ার জন্য, যে আদেও আমাদের মানে ডাটাটা আসছে কিনা একটু প্রিন্ট করে দেখি। আমরা যারা ডেভেলপার তারা খুব এই কাজটা করি। আসলে একটা কাজ আমরা কনফার্ম হইলেও হই না যতক্ষণ না আমরা চোখের সামনে মানে আউটপুটটা দেখি। এটা আমার স্বভাব, অনেকেরই স্বভাব হওয়া উচিত। মানে কোড মুখস্থ করে যে লিখে গেছি এটা হবেই, এটা আমি বলতে পারি না যতক্ষণ না আউটপুট দেখি। তো এখন কথা হচ্ছে কি, আমাদের হাতে আছে ডাটা, ডাটাটা কি রকম অবস্থায় আছে, ইনকোড অবস্থায় আছে। এই ইনকোডটাকে আমাদের যখন ডিকোডিং করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সেই কাজটাই আমরা করব। করার জন্য একটা ফাংশন দিয়ে করব, মানে এই কাজটা করার জন্য একটা ফাংশন নিয়ে নেব যে নিচে, ঠিক আছে। তো আমরা নিচে একটা ফাংশন ডিক্লেয়ার করে দেব। নিচে বলতে ওখানে কিন্তু কল হবে, কল দিয়ে নিয়ে যাব। এইখানে কার ভিতরে ফাংশন ডিক্লেয়ার করতে দেখেন, এখানে কল করবে। আগে কি করছিলেন, এই যে 15 নম্বর লাইনে এখানে এর ভিতরে একটা কল করছেন না, কল করে এই অ্যাড সিটি কনক্যাট পাঠাইছিলেন। এখানেও আমরা এই যে কালেক্টেড ডাটা পাঠাবো কল করে। তো কল করে 22 নম্বর লাস্টে ব্র্যাকেটে ডাবল ক্লিক করেন, 22 নম্বর লাইনের লাস্টে ব্র্যাকেটে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, মানে ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট ডাবল ক্লিক করেন, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এই ব্র্যাকেট মানে এরিয়াটুকু দেখাবে যে সে কতটুকু এরিয়া জুড়ে আছে। তাহলে আমাকে ফাংশন ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই কি করতে হবে, এর নিচে ডিক্লেয়ার করতে হবে। নতুন ফাংশন, একটা ফাংশন শেষ করে তার একটা ফাংশন ডিক্লেয়ার করবে না। তাহলে তো 3 নম্বর ফাংশনে আগাচ্ছে, ঠিক আছে। প্রথম ফাংশনের কাজ ছিল ইউআরএলটা ফুল করবে। সেকেন্ড ফাংশনের কাজ হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনাকে ইনকোডিং অবস্থায় ডাটাটা নিয়ে আসবে। তৃতীয় ফাংশনের কাজ হবে সেই ডাটাটাকে ডিকোড করে ফেলা, ঠিক আছে। তো এই কাজটাই আমরা করব এখন। তো আসলে ওয়েবসাইটে একটু সাপোর্ট লাগবে, কোড প্রতিনিয়ত চেঞ্জ হয়, কোড মনে রাখাও সমস্যা। আপনারাও ফলো করবেন, হ্যাঁ, একটা দুইটা ওয়েবসাইট ফলো করবেন যাতে বুঝতে সুবিধা হয়। প্যারামিটার দিতে হবে না এখানে? অবশ্যই প্যারামিটারে পাঠাবেন না, আপনি ওই যে আপনার ডাটাটাকে পাঠাবেন। পাঠাবো কোনটা ভাই? এইটা ডাটা ওয়ানটাকে ধরুন না ভাই। না, ডাটা ওয়ানটাকে দিবেন কেন, পাগল হয়ে যাচ্ছেন। এই ডাটা ওয়ানকে আপনি ভালো করে আপনি প্রশ্নের উত্তর একটু দিন। 24 নম্বর লাইনে পরে 25 নম্বর লাইনে এসে এই ডাটা ওয়ানকে আপনি কাজে লাগাইছেন, ম্যানিপুলেট করে টাস্কের ভিতরে দিয়ে দিয়েছেন, মানে লেট টাস্ক যেটা আছে
এই টাস্কটাকে আপনি ইরোর টিরোর হ্যান্ডেল করে চেক করছেন, করার পরে মানে ওই ডাটা ওয়ানটা ম্যানিপুলেট হয়ে এখন কালেকশন ডাটাতে আছে। আমি এই জায়গায় নিয়ে কাজ করব। তো আপনারা ফার্স্টে প্রথমে ফিরে যান কি জন্য? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝছেন? বুঝতে পারছি। মানে আমাদের এখানে একটা মানে পিওর ডাটা আছে, হ্যাঁ। সেটা খালি ডিকোডিং করতে হবে, এটা আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে মনে করেন এই ডাটা ওয়ানে ধান দিয়েছিলেন, এখন ধানটা ম্যানিপুলেট হয়ে চাল আসছে, হুম, ঠিক আছে, কালেক্টিং ডাটা এর ভিতরে। এখন আপনি মনে করেন চালের থেকে চালের আটা যেটা বানাই আমরা, পিঠা বানাই যেটা দিয়ে, মনে করেন চালের আটা বানাবেন আপনি, তো চালের আটা বানাতে হলে কি আপনি ওই যে ধান নিয়ে কাজ করবেন নাকি চাল নিয়ে কাজ করবেন? ঠিক ভাই, আছে? ওই যে তো চাল নিয়ে process কাজ wise করতো। এটাই হচ্ছে কথা, যে প্রসেস হয়ে এত দূর আসছি, আপনি কেন আবার সেই তো 22 নম্বর লাইনে ডাটা ওয়ান নিয়ে কাজ করবেন, তাই না? ওকে 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 এগুলা ওকে। একদম ক্লিয়ার কনসেপ্ট। হ্যাঁ, এগুলো মানে প্রচুর ক্লিয়ার কনসেপ্ট আছে লাগবে এগুলো। আচ্ছা, এখন আপনি ফাংশন নিয়েছেন কি রিসিভ ডিকোডিং ডাটা, ঠিক আছে, এই এই স্পেসটা দিবেন না ডাটার পরে, ঠিক আছে, হ্যাঁ এই স্পেসটা দিবেন না, এটা মানে সিনট্যাক্স এররই দেখাবে, ঠিক আছে? যদিও বা এই যে সেকেন্ড ব্র্যাকেটের আগে স্পেস দিলেও মানে মানবে, স্পেস না দিলেও মানবে আর কি, কিন্তু ওখানে স্পেস দিলেই ও মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ওখানে স্পেস দিয়ে রাখে না, ওখানে স্পেস ওইটা দিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কি যেন মনে করলাম, মানে করলাম হচ্ছে এই পাঠাই দেন, কল করে দেন, কল করে দেন, দেখি কল করার সময় একটা বিপদে পড়বেন, দেখি উদ্ধার হতে পারেন সেটা নিজে নিজে। এই দিতে পারবো না কালেক্ট ডাটা? হ্যাঁ, আচ্ছা, দেখি কি এরর মারে। আচ্ছা, দেখি ক্যানট ফাইন্ড দ্য কালেক্ট ডাটা। আল্লাহ কি করতেছেন আপনি? ও, এটা পাঠাবেন? এইভাবে আমরা ফাংশনে কল করে ডাটা পাঠাই? হ্যাঁ, প্যারামিটার দেবো না? মোটা দিচ্ছে। এটা এটা ফাংশনে আপনি 47 নম্বর ফাংশন ডিক্লেয়ার করছেন ডাটা পাঠানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই যে বুঝতে পারছি। শুনেন দাঁড়ান, বুঝছি, আমি বুঝছি, একটা বুঝছি, বুঝছি। কথা বলি, দাঁড়ান, এটা এর আগে একটা কথা আছে, স্ট্রিং লেখছেন না এখানে, ডিকোডিং স্ট্রিং, হ্যাঁ, মানে এই ডিকোডিং প্যারামিটারটা স্ট্রিং টাইপের ডাটা নেবে। হুম, আমরা অ্যাকচুয়ালি মানে 32 নম্বর লাইনে যাব, অল্টার প্রেস করে কালেক্ট ডাটাটার উপরে অল্টার প্রেস করে কালেক্ট ডাটায় ক্লিক করেন, অল্টার প্রেস করেন কিবোর্ডে, অল্টার 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 অল্টার, হ্যাঁ মানে দিছি। অল্টার তো বলে, হ্যাঁ অল্টার, অল্টার প্রেস করে হ্যাঁ ক্লিক করেন। আপনি এই জিনিসটাকে এটা মনে কল হয় করে বুলিয়ান। পাঠাতে যাচ্ছেন প্যারামিটারের না না, মাধ্যমে। ডাটা। কি রে, লোকটা কোন দিকে এটা গেল? কি, এটা কি ডাটা কি, এর টাইপটা কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? এর টাইপটা কি? বেস্ট ইউআরএল ডাটা। আচ্ছা আচ্ছা, এটা তো ডাটা এর দেওয়া আছে। টাইপটা ডাটা না? হ্যাঁ হ্যাঁ, ডিএটি ডাটা। হ্যাঁ তাহলে আমাদের এই যে ডিকোডিং মানে 47 নম্বরে স্ট্রিং লেখছেন না, হ্যাঁ। এটা তো নিবে না, তাহলে অবশ্যই ডাটা দিতে হবে, যার যার টাইপ তাকে তাই দিতে হবে, ঠিক আছে? এগুলো দেখে আসবেন। আমি তো ভাবছিলাম এখানে এটা বিপদে পড়বেন, এখন তো মানে আপনি কিভাবে কল করবেন, এই ফাংশনকে কল করে এই প্যারামিটারটা পাঠাবেন ভুলে গেছেন? না আরে উপরে যান, উপরের থেকে দেখে আসেন কি করছিলেন, আগে ফাংশনটা দেখে আসেন। এখানে কি করছিলাম, রিসিভ ডাটা ফ্রম এপি, এটা কি কল করছিলেন কিভাবে, কাকে দিয়েছিলেন, কি করছিলেন? 22 নম্বর লাইনে ডিক্লেয়ার করা ফাংশনটা, আর 19 নম্বর লাইনে কল করা, কল করে প্যারামিটারটা প্রোভাইড করা। এইগুলো মনে ভুলে গেছেন? না, আচ্ছা ঠিক আছে, বুঝছি। ইফ দিয়া একটা ই করে দিতে হবে। আবার ইফ মানে? ভাই এসে ই করে নিতে হবে না, লেট দিয়া এটাকে আপনি পাঠাই দিতেছি, দাঁড়ান। আরে If লেট কেন, if তো পরের কল হিসাব। করেন, আপনি ফাংশনটাকে কল করেন, ওখানে থামেন, ওটা থামেন, এনে তো আসলে একটু ক্লিয়ার পরে আছে। হিসাব, আপনি ফাংশনটাকে কল তো করেন। এই আনাম কি ব্যাপার, আপনি ফাংশনটাকে কল করতে পারবেন না? 37 নম্বর লাইনে বা 36 হ্যাঁ 37 নম্বর লাইনে ভাইয়া, কল করেন, কল করে এই ডাটাটা পাঠান। ভাই তাহলে আগের ফাংশনটার নাম লেখেন না, ডট। হ্যাঁ, এই ডট আসছে কেন আবার? ফাংশনটার নাম লিখে ওই যে ভেরিয়েবলটার নাম লিখে দিলেই তো হবে। হ্যাঁ এই তো সলিউশন দিছে। হুম, যান 37 নম্বর লাইনে যান। আরে ওখানে পাগল হয়ে গেছে।
আচ্ছা দাদা গিয়েছে ফাংশন কিভাবে কল করতে হয় সেটা ভুলে গেছে এই কাটেন আরে ভাই আবার কি লিখলেন? 49 লাইন আবার কি কাটেন। লিখলেন? আপনি 37 নম্বর লাইনে যান, আমার কথা ক্লিয়ার হয় না আগে বুঝেন, থামেন, নড়াচড়া করেন না, মাউস যেখানে আছে থাক। 47 নম্বর লাইনে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, রিসিভ ডিকোডিং ডাটা। কেন ডিক্লেয়ার করছি? কারণ এই ফাংশনে আমরা 32 নম্বর লাইনে এই কালেক্ট ডাটাকে পাঠাবো ইনপুট আকারে, মানে প্যারামিটারের মাধ্যমে। তাহলে কল করব কার ভিতরে? এই যে ইফ এর ভিতরে যে ব্র্যাকেটটা আছে, সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং ক্লোজিং, মানে 36 37 নম্বর লাইনের ভিতরে, 37 38 নম্বর লাইনে কোথাও একটা লিখতে হবে। তো ফাংশন, এই ফাংশনে কল করতে হবে। এর উপরে যান, যেখানে ক্লিক করছেন তার উপরে, যেখানে ক্লিক করছেন তার উপরে এক লাইন উপরে 38 নম্বর লাইনে যান, 38 নম্বর লাইন। আচ্ছা, এখানে ট্যাব দিয়ে লেখেন, ওহো বুঝতে পারছি। ফাংশনকে কল করবেন, কল করে প্যারামিটারটা পাঠাবেন। হ্যাঁ, এটা রিসিভ ডাটা ফরম্যাট নাকি? এটা না, না এটা না, এটা নাকি? না এটা রিসিভ ডাটা ডিকোডিং ডাটা, ডিকোডিং ডাটা। তো ওইটা লেখেন, ওইটা লেখেন, এটা জান ওইভাবে। তো ওইটা ডাটা প্যারামিটার না হোক, দেখতে থাকেন, ও হচ্ছে ইয়া দিতে হবে। লিখতে থাকেন, লিখতে থাকেন। ও আচ্ছা আচ্ছা, ব্যাপার আছে এখানে, সাজেশন দিচ্ছে না, কেন দিচ্ছে না মনে আছে? এটা আমি বলেছিলাম একটা বিপদে পড়বেন, একটা ক্লোজারের ভিতরে কাজ করছি, বলে দিলাম, দেখি পারেন কিনা, মনে আছে কিনা দেখি। ক্লোজারের ভিতরে কাজ করছে, তাহলে ক্লোজারের ভিতরে ফাংশন খুঁজে পায় না, এই ক্লাসের ফাংশন খুঁজে পায় না, এটাও বলে দিলাম, এবার মনে হয় পারবে। একটু তো মনে নেই ভাই, সব উল্টা পুল্টা হয়ে গেছে, যা সেটআপ ছিল মাথায়। আচ্ছা, ক্লোজ সেলফ দিতে হয়, সেলফ, হ্যাঁ ও হ্যাঁ, সেলফ কিওয়ার্ড ইউজ করতে, আগে সেলফ দিয়ে তারপরে কত না ভাই? সেলফ ডট, ক্লোজারের ভিতরে কাজ করলে সেলফ দিয়ে একটু বুঝাই দিই। আচ্ছা এই যে না, রিসিভ ডাটা ফ্রম ডিকোডিং। আর না হলে সে, আমরা ক্লোজারের ভিতরে একটু কেন সেলফ দিতে হয় সেটা একটু বুঝি। এটা হচ্ছে যে এই যে 25 নম্বর লাইন থেকে ক্লোজার শুরু, আর শেষ হয়েছে আপনার মনে হয় 43 নম্বর লাইন, ঠিক আছে? তো ক্লোজার মানে একটা ফাংশন, মনে করেন একটা ফাংশন ক্লোজার। হুম আপনি যদি সেলফ না দেন, শুধুমাত্র ফাংশন লিখতে যান, তাহলে ও ভাববে যে এই যে আপনার 25 থেকে 41 নম্বর লাইনের ভিতরে ওই ফাংশনটা আছে। কারণ আমরা দেখি না ফাংশনের ভিতরে ফাংশন লেখা যায়, হুম স্কোপ পড়াইনি আপনাদের? হ্যাঁ ভাই পড়েছেন। তখন ও এর ভিতরে, হ্যাঁ ও এর ভিতরে ফাংশন খুঁজতে থাকে, কিন্তু আসলে তো এর ভিতরে কোনো ফাংশন নেই, এর বাইরে ফাংশন আছে, এর বাইরে কোথায় বের করে দিতে হয় এগুলো। ওকে ডান, দিয়ে পাঠিয়ে দেন ডাটাটাকে। ডান, তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে যে এখন এই ফাংশন নিয়ে আমরা কাজ করব। প্রথম ফাংশনের কাজ আমি আবারও বলতেছি, ইউআরএলটা ফুল করে দিল, মানে লাস্টে যে সিটি নেম কনক্যাট করে দিল। দ্বিতীয় ফাংশনের কাজ হচ্ছে কনক্যাট করে আমরা দ্বিতীয় ফাংশন কল করছি, ওইটা কল করার সময় ওইটা পাঠিয়ে দিচ্ছি, যে ফার্স্ট ফাংশন যে কাজটা করছে সেটা হ্যান্ড ওভার করে দিল সেকেন্ড ফাংশনকে, বলে যে আমার কাজ শেষ, এবার তুমি তোমার কাজ করো। দ্বিতীয় ফাংশনের কাজ হচ্ছে যে নেটওয়ার্কিং থেকে ওই যে রেকর্ড অবস্থায় ডাটাটাকে নিয়ে আসলো, ডাটাটাকে নিয়ে এসে এবার তৃতীয় ফাংশনকে হ্যান্ড ওভার করে দিল, যে আমার কাজ বাবা এইটুকুই, তুমি বাকি কাজটুকু তুমি করো। আচ্ছা, এর ভিতরে একটা কথা আছে, এই সবগুলো একটা ফাংশনে করে ফেলা যেত, কথার কথা। হুম সবগুলো যা যা করতেছি আমি, যে 3টা ফাংশন নিছি, কিন্তু এটা কথা একটা ফাংশনে করা যেত, তাহলে আর এরকম কল করা লাগতো না। কিন্তু কথা হচ্ছে ভাই তাহলে একটা দিয়ে কাজ হইলে 3টা কেন নিচ্ছে? আরে ভাই কোড কিন্তু দিনে দিনে বড় হবে, দিনে দিনে আপনাকে মানে কি বলা যায়, এই জন্য আমরা ব্লক বাই ব্লক কোড করি, ঠিক আছে? যাতে ফাংশন আমরা কোডটাকে রিডেবল করতে পারি, কোডটা ভবিষ্যতে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার মানে ওইটাকে এডিট করা লাগলে আমরা সহজে খুঁজে বের করে এডিট করতে পারি, ঠিক আছে? এই জন্য আমরা এইভাবে কোড বাই কোড লিখে থাকি, ঠিক আছে? ফাংশন এই জন্য ইউজ করা হয়।
প্রথম যে প্রজেক্টটা করেছিলাম কোনো ফাংশন করি না, একবারে একটা ফাইলের ভিতরে সব কোড লিখে ফেলছি। কিন্তু এভাবে কোড লিখবো না, পরবর্তীতে যখন আপনার প্রজেক্ট আপনি অন করবেন আপনিই কাজ করতে পারবেন না যদি ওইভাবে কোড করেন, ঠিক আছে? তো এইভাবে সেজন্য সবসময় ব্লক বাই ব্লক কোড করবেন, যে কোনো একটা প্রবলেম হলে ওই ব্লকে প্রবলেম, এই ব্লকে প্রবলেম, ওই ব্লকে যে ওই কোডটা ঠিক করবেন। এটা হচ্ছে মানে কোডারদের কোডিং স্টাইল আর কি, যেটা বলা হয়, ঠিক আছে? ওকে, ডান। এখন কথা হচ্ছে নিচে আসেন, তাহলে 3 নম্বর ফাংশনের কাজ করবে এখন, যে হচ্ছে ডিকোড করবে আমাকে। ডিকোড করার কাজ হচ্ছে ডিকোড করার ব্যাপার স্যাপার আছে। ডিকোড হচ্ছে করে হচ্ছে এটা জেসন, জেসনের একটা বিট ম্যান, একটু মেশিনটা চলে যায়, নয়েজ হইলে আমি ব্যাপারটা বুঝি না, মানে আমার নয়েজ হইলে আর মাথা ঠিক থাকে না। চলে গেছে। এখন যেটা বলবো যে আমরা ডিকোড করার জন্য অ্যাপেলের একটা বিল্ড ইন ক্লাসের হেল্প নিব, বিল্ড ইন একটা ক্লাসের হেল্প নিব, সেটাকে তার নাম হচ্ছে, সেই বিল্ড ইন ক্লাসের হচ্ছে নাম হচ্ছে জেসন ডিকোডার, ডিকোডার এরকম নামে। এই যে ভাই আমার স্ক্রিন দেখেন না ভাই? হ্যাঁ রাইট এইটাই, এই বিল্ড ইন ক্লাসের হেল্প নিব, ঠিক আছে? তো এই বিল্ড ইন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব আমরা, ঠিক আছে? অবজেক্ট ক্রিয়েট করে তাকে ধরে আমরা এই ডাটাটাকে ওই ক্লাসের মেথডে পাঠিয়ে দেব, সেটা করবো আমরা। তো একটা অবজেক্ট নেন, নিজেদের মতো করে নাম দিয়ে, লেট বা ভার দিয়ে নেন, এই লেট দিয়ে নেবেন, যদি কখনো মানে পরবর্তীতে অ্যাসাইন করা হয় তখন ভারে কনভার্ট করে দিবেন, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এটা কি লাগা যায়? আচ্ছা, রিসিপ্টরটার একটা অবজেক্ট নিতে হবে, হ্যাঁ, ওই জেসন ডিকোডার। আমরা জানি যে কোন ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এই ব্যাপার স্যাপার। তাহলে আমি যেহেতু বললাম যে ওই ক্লাসের সাহায্য নিয়ে আমি ডিকোড করবো, তাহলে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন কি এরকম করলে হবে? অবজেক্ট করলে কি হয়, ইনিশিয়ালাইজ করতে হয় না? এই কি হলো, কাটলেন কেন? এররটা দেখতেছি, কি এরর মারে? ফাহিম ভাই ভয় পায়, এত ভয় পাইলে হইলো? মাথা শর্ট হয়ে গেছে, রাতে ঘুমায় নাই, বুঝছেন? এই 3টার সময় ঘুমাইছি। একটা ক্লাসের অবজেক্ট কিভাবে করতে হয়, ক্রিয়েট করতে হয় বলেন, আমি আর কিচ্ছু বলবো না, এইটুকু যদি না পারেন আমি আগাবোই না, এটা চুপ করে বসে থাকি। দাঁড়ান, মাথা কাজ করতেছে না আজকে, বুঝলাম পুরাই অনেক রাতে। একটা 5 মিনিট রেস্ট করুন। হ্যাঁ হ্যাঁ, এইটুকু পাচ্ছেন না, থামেন। যখন একটু মানে আমি সবসময় বিশেষ করে ক্রিকেট খেলার সময় দেখবেন বলাররা যখন পিটানি খাওয়া শুরু করে একটু থামে, রেস্ট নেয়, মাইন্ডটাকে একটু ফ্রেশ করে, তো একটু থামবেন যখন আর মাঠে কাজ করবেন। কালকে রাতে আবার 3টার সময় ঘুমাইছি, এটা সেট আপ দিয়া, মানে ডাউনলোড হয়ে মানে ইনস্টল শুরু করছে স্কোর, তারপর ঘুমাইছি, কারণ নাহলে তো হ্যাং হয়ে যায়, পিসি স্ক্রিন অফ হয়ে গেলে ঝামেলা করে। সকালবেলাতে ইনস্টল হয়ে গেছে, বা ঝামেলা শেষ। না, ভালোই তো ফাস্ট কাজ করতেছে দেখছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে আপনার আচ্ছা হ্যাঁ, এখন অবজেক্ট আমাদের ক্রিয়েট করা শেষ, আমরা একটা মেথডের হেল্প নিব। অ্যাকচুয়ালি আমরা ক্লাসের একটা মেথডের হেল্প নিয়ে কাজটা করি। যে মেথডটা আছে, সেই মেথডের নাম হচ্ছে আপনার ডিকোড। হ্যাঁ, তো ওই মেথডটাকে অ্যাক্সেস করেন, ডিকোড মেথডটাকে অ্যাড করেন, ডিকোড মেথড জেসন ডিকোডার ডট। এই আমি চাচ্ছিলাম যে এই কাজটুকু আপনারা পারেন, আমি তো বলে দিতাম যে ওই অবজেক্ট লিখে ডট দিয়ে ফায়ার করেন, আমি কিন্তু বলি নাই, জাস্ট চেক করতেছি যে পারেন কিনা। কোনটা ভাই জানি না, ঠিক আছে, ডিকোড, হ্যাঁ এটাই। আচ্ছা, এই যে আচ্ছা দিয়ে দিছেন, আচ্ছা ব্যাপার না, একটু ব্যাকে যান, ডট দেন, আবার লেখা শুরু, একটু থামেন, হ্যাঁ, ইন্টার দেওয়ার আগে একটু থামেন। আচ্ছা, আমাদের এই ডিকোড মেথডটাই আমাদের লাগবে। আচ্ছা, বাম পাশে দেখেন এম দিয়ে রিপ্রেজেন্ট করে, এম দিয়ে যেটা রিপ্রেজেন্ট করে এটা মনে করবেন মেথড, আর ভি দিয়ে যেটা রিপ্রেজেন্ট করে সেটাকে ভেরিয়েবল মনে করবেন, ঠিক আছে? আর সি দিয়ে ক্লাস, পি আর দিয়ে প্রোটোকল, এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা,
এই বুঝে গেলেন। না না, আমি আরো দেখতেছি। আর এট দ্য রেট, ভাই এট দ্য রেট সেভ বোঝায় না? আচ্ছা এখন হচ্ছে হ্যাঁ, এখন নিচে আসেন একটু, ডিকোডের ওইটাই আসেন 3 নম্বরটাই। ওকে, এর ডাইন একটা থ্রো আছে, দেখেন THROWS। থ্রোস, এই হ্যাঁ। থ্রোজ যদি থাকে, হ্যাঁ, যেখানেই যেই মেথডটা ইউজ করতে গেলে এই কিওয়ার্ড যদি পান, তখন ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে আপনাকে ইউজ করতে হবে। ট্রাই ক্যাচ ব্লককে হ্যান্ডেল না করলে হুম, মানে আপনার প্রজেক্টটায় সমস্যা করতে পারে। এটাকে বলা হয় টু ক্যাচ ব্লক। মানে আমরা চেষ্টা করব, যদি সমস্যা হয় তাহলে আমাদের ক্যাচ করবে, ক্যাচ করে সেটাকে বলবে যে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা। তো এই জন্যই যখন থ্রো কিওয়ার্ড পাবো আমরা ডু ক্যাচ ব্লকের ভিতরে কনভার্ট করে ফেলবো। হুম, এটা একটু পরে দেখবো, মাথায় রাখেন, শুধু বলে রাখেন, তো ইন্টার দেন। তবে এই যে জিনিসটা খেয়াল রাখবেন, থ্রো কিওয়ার্ড পাইলে আমরা ডু ক্যাচ ব্লকে চলে যেতে হবে। আচ্ছা, এখন এখানে এসে দেখেন ও কি কি চাচ্ছে, টাইপস আছে ডিকোডেবল প্রোটোকল। কার টাইপস আছে? ডিকোডেবল প্রোটোকলের টাইপস আছে। আর ফ্রম ডাটা, ডাটা তো আমাদের আছে উপরে এই যে ভেরিয়েবলের ভিতরে, এই যে 47 নম্বর লাইনে ডিকোডিং নামে যে প্যারামিটারটা নিয়েছেন, এই যে ডাটা। ওই প্যারামিটারের ভিতরে, হ্যাঁ প্যারামিটারের ভিতরে কিন্তু ডাটাটা আছে, সেই ডাটাটা, তাহলে হুম। ডাটাটা তো আমাদের আছে, সমস্যা নেই, সেই ডাটাটা আমরা এখানে বসাই দেবো। কিন্তু সমস্যা আছে হচ্ছে টাইপটা, আমরা টাইপ এখন খুঁজে পাচ্ছি না। টাইপ হচ্ছে ডিকোডেবল প্রোটোকল নামে কোনো টাইপ আমাদের নাই, এখন আপাতত নাই। তো এই ডিকোডেবল প্রোটোকল আমাদের একটা বানাইতে হবে। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ, কিভাবে আমরা বানাবো সেটা। তো আমরা আস্তে আস্তে অনেক বড় বানাই ফেলবো। এখন ধরেন কাজ করার জন্য ছোটখাটো দিয়ে কাজ করবো, ঠিক আছে। এখন আমাদের টাইপ লাগবে, মানে এই মেথডটা ডিকোড করার জন্য সে বলতেছে যে আমি যে ডিকোড করব, আমি মানে সেই ডাটা টাইপটা কি হবে, এক কথায় মনে করেন ইন্টিজার ডাটা দিবা, নাকি তুমি কি বলে যাই স্ট্রিং ডাটা দিবা, না কি ডাটা দিবা, সেই ডাটাটা টাইপটা আমাকে বলে দাও। সেই জন্য বলে যে তুমি আমাকে টাইপ দাও আর তুমি ডাটাটা দাও, আমি মানে টাইপটা আর ডাটাটা দুইটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো এই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে ডাটা। এই যে দুটা প্যারামিটার এই চাবে। দুইটা জিনিস ছাড়া, হ্যাঁ এই দুইটা জিনিস ছাড়াও কাজ করতে পারবে না। সুতরাং আমাদের এই টাইপটা এখন বানাতে হবে। এখন আমি টাইপটা কিভাবে বানাবো, এটা হচ্ছে যে আমরা এটাকে বলি হচ্ছে, আমরা একটা কি করি সাধারণত, আর সাধারণত না সবসময় করি, এটা হচ্ছে যে মডেলের ভিতরে আমরা আবার 2-3টা ফাইল আবিষ্কার করে ফেলবো এর ভিতরে কিছুক্ষণ ভিতরে এখনই। কারণ কি, আমরা এই যে এখন আরো প্রজেক্টটা বড় হচ্ছে আস্তে আস্তে, তো আমরা এক ফাইলে কাজ করবো না, আমরা বিভিন্ন ফাইলে কাজ করবো, ঠিক আছে। তো মডেলের ভিতরে আর একটা ফাইল নেই, আমরা এই টাইপটা ওর ভিতরে একটু লিখে আসি। মডেলের ভিতরে রাইট ক্লিক করে নিলে নিতে পারবেন, সরাসরি মডেলের ভিতরে ঢুকে যায়। আর ফাইলের নাম দিবেন, নাম যা খুঁজে তাই দেন, শেষে একটু ডাটা রাখার চেষ্টা করবেন। কেন রাখার চেষ্টা করবেন সেটা আমি একটু পরে বলবো। তাহলে ডিকোড করার সময় আমরা কি করছি যে একটা বিল্ডিং ক্লাস ইউজ করছি, ক্লাসের অবজেক্ট ধরে একটা মেথড আমরা ইউজ করছি। অ্যাকচুয়ালি মেথড ইউজ করবো, মেথড ইউজটা করার জন্য আমরা হচ্ছে ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করেছি। তো সেই ক্লাসের ভিতরে আমরা যখন ডাটাটাকে পাঠাচ্ছিলাম, ডাটা পাঠানোর সময় সে বলছে ডাটা তো পাঠাবো, আমাকে একটা টাইপটা বলে দিতে হবে, যে আমি ওই টাইপ আর ডাটা নিয়ে কাজ করবো। তো সেই টাইপটা এখন আমরা কি করবো, লিখতে পারি। নাম যাই দেন লাস্টে একটু ডাটা রাখবেন, ঠিক আছে। কারণ এগুলা মানে স্ট্যান্ডার্ড বলবো না, এগুলা শেখাই আর কি। সবাই মডেল দিচ্ছেন না, না মডেল দিবেন না, আর মডেল দেন, সমস্যা নেই। মডেল ফার্স্টে মডেলটা উঠাই দেন, কেন বলতেছি একটু পরে। মডেল নামে আমরা কিছুক্ষণ পরে আর একটা ফাইল দিব, লাস্টে মডেল থাকবে, ঠিক আছে। এটা ছিল ডাটা ওটা টাইপ। কি জানেন? আচ্ছা, এটা ছিল ইসে ডিকোডিং ডাটা টাইপ। ডিকোডিং ডাটা টাইপ। অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি হচ্ছে জেসন ডাটা নামে সাধারণত বলা হয়। হুম। জেসন ডাটা নামে নিলে বেটার হয়।
আপনার যদি মনে করেন জেসন ডাটা নিয়ে নেবেন তাহলে সেটা ভালোই হবে, বা যদি মনে করেন যে যেটা বড় হাতে দেন। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ফাইলের নাম অবশ্যই যে বড় ছোট বড় হতে হবে। আচ্ছা, টাইপ দরকার নেই, ঠিক আছে, টাইপ কেটে দেন, জেসন ডাটা। ওকে, আমরা এইভাবেই নিই সাধারণত। তবে জেসনের জায়গায় আমরা আরেকটু স্পেসিফাই করে দিই, মানে ফার্স্টে আরেকটু স্পেসিফাই করি, তো ব্যাপার না। আমি সেটা বলেছিলাম তো আপনাদের খুশি মতো নিতে বুঝতে পারছিলেন না, তাই ফাঁকা জানি তো ক্রিয়েট করেন। এমবেড হয়ে গেছে ওই ফাইলের ভিতরে জেসন ডাটা চলে। এখন এর ভিতরে একটা ইনসার্ট দেন। জেসন ডাটা লেখার আগে একটু ব্রাউজারে চলে যান, ওই যে হিট করছেন না, তারপরে এখান থেকে কপি করে নিয়ে যান আপনার কি বলা যায়, ভিউ কন্ট্রোল আছে না, ডাটা কানেকশন এপিআই যেটা দিচ্ছেন, ওখান থেকে ইউআরএলটা কপি করে নিন। ইউআরএলটা এটা লাস্টে হচ্ছে কিউ দিয়ে এটা আর লিখে দিন। কোটেশন বাদে কপি করতে পারছেন না, আচ্ছা পরে কোটেশন ক্লিক করে দিন। এটা ব্রাউজারে যাবে, ব্রাউজারে আচ্ছা, বুঝতে পারছি। মানে টাইপটা লেখার আগে আমি হচ্ছে একটু দেখাচ্ছি যে কি জন্য কি ধরনের টাইপটা আমরা লিখব, আমাদের টাইপের ভিতরে আসলে কি কি থাকবে। সাফারিতে চলে যাইতেন, সাফারিটা তো বেটার ছিল। ওই আবার এই দেন দিয়ে লেখেন, আর একটা শেষ হয়নি তো, দেখেন এখানে ইরর দেখাবে, কারণ কি যে আপনি এখন একটা প্যারামিটার লাগবে, তাই না? তো লাস্টে এম্পারসেন্ট দিয়ে প্যারামিটারটা দিয়ে দেন। প্যারামিটার এই জায়গা লাগবে না, এই জায়গা না, এই জায়গা না, সিটির নাম দেন। না 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 না, আপনি যেখানে দেন না না, লাস্টে এম্পারসেন্ট দেন আগে একটা। এটা আপনার মনে নাই, এই যে আনামের মুখস্থ আছে, আনাম বলে দেন ওকে। এম্পারসেন্ট দেন একটা, নেক্সট কিউ ইকুয়াল কিউ 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 ইকুয়াল, দেন আবার জায়গার নাম দেন। ওকে, গুড গুড গুড। এখন এটা যখন আমরা হিট করলাম, আচ্ছা আমরা যখন এটা হিট করলাম, দেখেন প্রথমে সিওআরটি কর্ড নামে একটা জিনিসপত্র আছে প্রথমে, দেখেন ঠিক আছে। এর আবার চাইল্ড আকারে রয়েছে যে লন ল্যান্ড, নন ল্যান্ড, লঙ্গিটিউড আর ল্যাটিটিউড। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ঠিক আছে। তারপরে রয়েছে ওয়েদার, ওয়েদারের পরে দেখেন ব্র্যাকেটটার দিকে খেয়াল করেন, অ্যারে, একটা অ্যারে আছে। মনোযোগ দেন। হ্যাঁ, এই তো আমি আপনাদের দিকে এইগুলা শুনতে যাচ্ছিলাম, এটা কিন্তু একটা অ্যারে। হ্যাঁ, তারপরে কি আছে, অ্যারের ভিতরে আবার কিন্তু একটা অবজেক্ট আছে, বি কেয়ারফুল, একটা অবজেক্ট। হ্যাঁ, তার মানে 0তম ইন্ডেক্সে একটা অবজেক্ট আছে, আর কোনো নেই, থাকতে পারে, আরো থাকতে পারে হিসাবে। তারপরে বেজ আছে, বেজের পরে স্টেশন নাকি লিখছে, বেজ স্টেশন। এরা সরাসরি একটাই ভ্যালু, মানে স্ট্রিং ভ্যালু। তারপরে আছে মেইন, মেইনের ভিতরে কিছু অবজেক্ট আছে, তার ভিতরে কিছু ভেরিয়েবল টাইপের ভ্যালু আছে, সেটা হচ্ছে হয়তোবা যেগুলো ইন্টিজার তো না, ডাবল বা ফ্লোটিং। হিউম্যানিটিতে শুধু হচ্ছে হয়তোবা ইন্টিজার টাইপ, ফ্লোটিং আর ইন্টিজার খেয়াল করতে হবে কে কোন টাইপের আর কিভাবে, হ্যাঁ কিভাবে রয়েছে আমাদের এই পুরা ডাটাটা কিভাবে রয়েছে, এই জিনিসটা, এই টাইপটা আমাকে বলে দিতে হবে, মাথায় রাখতে হবে যে এই যে পুরা জিনিসটা কি যেভাবে সাজানো না, ঠিক সেইভাবে আমার টাইপটা সাজাতে হবে। ব্যাপারটা বুঝছেন ভাই? আমি একটা জিনিস বুঝলাম এই যে না, মানে উপর থেকে আমার নিচে পর্যন্ত। আমার এই যে মানে আমাকে প্রত্যেকটা ব্লক সম্বন্ধে মানে করতে হবে নাকি পুরা এই যে পুরা যে ব্লকটা আছে পুরাটা, নাকি জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা যে ব্লক দেওয়া আছে, যেমন কোড আছে, ওয়েদার আছে, মেইন আছে, মানে ইন্ডিভিজুয়াল ধরে ধরে ওই আমাকে পুরাটাই আপনি এখন, হ্যাঁ এটা কাজ আছে, ধরেন আপনার কথার কথা যে আপনার কোড নিয়ে কোনো কাজ করব না, ওয়েদার নিয়ে কাজ করব না, বেজ নিয়েও কাজ করব না, মেন নিয়েও কাজ করব না, শুধু ভিজিবিলিটি নিয়ে কাজ করব। ভিজিবিলিটি শুধুমাত্র দেখেন একটা শুধুমাত্র কি বলতে আছে, ভিজিবিলিটি মানে শুধুমাত্র স্ট্রিং না, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। হ্যাঁ স্যার, ইন্টিজার। তো এটা হচ্ছে জাস্ট একটা, এটা জাস্ট একটা ইন্টিজার টাইপ যদি আমি ডিক্লেয়ার করে ফেলতে পারি তাহলে আমার কাজ শেষ। ভেরিয়েবল দিব, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ভিজিবিলিটি নিয়ে কাজ করতে পারি। আরো নিচে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে কি কি আছে দেখেন তো।
ভিজিবিলিটি উইন্ড নামগুলো আছে, পড়েন। আচ্ছা উইন্ড আছে, তারপরে ক্লাউডস আছে, ডিটি আছে, সেজ আছে, সেজ এসওআই, সেজ টাইপ, আইডি আছে, কান্ট্রি, আচ্ছা টাইম জোন আছে, টাইম জোনের ভিতরে আইডি আচ্ছা, আছে, নেম এগুলো আছে। সিঙ্গেল আছে না, আপাতত সিঙ্গেল নিয়ে কাজ করি। আমাদের যে এখানে যা যা আছে, মনে হুম। করেন আপনি যেগুলা নিয়ে কাজ করতে চান আপনার প্রজেক্টে, হুম। সেই টাইপগুলো আমরা একটু নতুন করে একটা টাইপ ডিক্লেয়ার করবো। হুম। এখন এখানে তো অনেক কিছু আছে, হয়তো বা এখানে কম আছে, আরো কিছু বড় বড় এপিআই আছে, আরো অনেক হাজার হাজার জিনিস দিয়ে দেবে। তো আপনার কথা হচ্ছে এখান থেকে আপনি যেগুলো নিয়ে কাজ করবেন সেই টাইপটা এখানে লিখে দিবেন। এটা একটা। আবার কেউ কোনো ডেভেলপার করে কি, এখানে যা যা আছে সবকিছুই তুলে দেয় তার হচ্ছে ফাইলে, শুধুমাত্র মডেল কিছুক্ষণ পরে সেটা আমরা শিখবো। মডেল যখন আমরা করব তখন হচ্ছে আবার সে চেঞ্জ করে। তো যাই হোক, আমরা দুইটাই শিখবো। আপাতত আমরা লাস্টের দিকে একটা নিয়ে কাজ করি। লাস্টে কি আছে? টাইম জোন আছে, তাই না? জি। টাইম জোন তো 0 দেখাচ্ছে। আইডি আছে, নেম আছে, কোড আছে, সিওডি কোড। আচ্ছা, কোড নিয়ে কাজ করি। হ্যাঁ, মনে করেন আমরা কোড, সিওডি কোড একদম লাস্টেরটা, মনে করেন এইটা নিয়ে আমরা আমাদের প্রজেক্টে কাজ করতে যাচ্ছি, এর ভ্যালুটা নিব আমরা, ঠিক আছে? আর কিছু নিব না, কথার কথা। হ্যাঁ, হুম। আপাতত অনেক কিছুই নিব, এখন কথার কথা যে আমরা এইটা নিয়ে কাজ করব। শুধুমাত্র এই টাইপটা আমি ওই যে আমাদের যে অ্যাপেলের বিল্ডিং মেথড আছে, বলবো যে তুমি এই টাইপের ভ্যালু আমাকে দাও, সে ওই টাইপের ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে? এই কাজটুকু করবো, তাহলে প্রজেক্টে যাই। তবে মনে রাখেন, সিওডি কোড এটা কিন্তু কোনো ভিতরে নাই, এটা সিঙ্গেল জাস্ট একটা ভেরিয়েবল, আর ফরম্যাট হচ্ছে ইন্টিজার টাইপের ফরম্যাট। ওকে। ভ্যালু দেখে আমরা বুঝে যাচ্ছি। তো চলেন, সিওডি কোড। আর আরেকটা কথা, স্পেলিং একদম হুবহু রাখতে হবে। ওখানে সিওডি আছে, হ্যাঁ, সিওডি আপনি মনে করেন সিও ডাবল ডি দিচ্ছেন, হবে না, কাজ হবে না। একদম হুবহু যে স্পেলিং আছে সেই স্পেলিং রাখতে হবে, ঠিক আছে? তো এখানে কেয়ারফুল করতে হবে। আচ্ছা, আমরা স্ট্রাকচার শিখছিলাম, স্ট্রাকচার নিয়ে অ্যাকচুয়ালি বেসিক্যালি কাজ করছি এই প্রজেক্টে। এখানে একটা স্ট্রাকচার দিয়ে আমরা একটা কাস্টম ডাটা টাইপ তৈরি করব। স্ট্রাকচার স্ট্যাক কেয়ার লেখেন আর সেম ফাইল নাম, যে ফাইলের নাম দিচ্ছেন ওই সেম ফাইল নাম দেবেন, জেসন ডাটা। আর আমরা বলছিলাম যে এখন শুধুমাত্র ওই যে সিওডি না কড, ওইটা নিয়ে কাজ করব। তো ওইটা ডিক্লেয়ার করে ফেলেন আপনি, আর অবশ্যই ডিক্লেয়ার করে ফেলেন। কি হলো? শিওর হচ্ছেন আবার? আচ্ছা, ঠিক আছে, ডিক্লেয়ার করেন এবার ভেরিয়েবলটা। লেট দিয়ে করেন, আর বলেছেন লেট দিয়ে করবেন, যদি পরবর্তীতে অ্যাসাইন করা লাগে তখন ভাগ দিয়ে করবেন। স্পেলিং যা ছিল তাই, সিওডি কোড না? হ্যাঁ হ্যাঁ, আগে এই দিতে না ভাই, ওই যে না লিঙ্কটা কানেক্ট করতে হবে না, কানেক্ট করার সময় তো দিতে পাবো। আগে তো ইউআরএলটা মানে বলেন, ইউআরএল যে লিঙ্কটা সেটা আমার কানেক্ট করতে হবে নাকি? এই লিঙ্কটা আইনা তারপর না না, কিছু করা লাগবে না। এখানে আমি শুধু টাইপটা বলে দেবো, যে ডাটাবেজের ওই যে হিট করার পরে যে টাইপটা আমাকে শো করছে ওই টাইপগুলো বলে দেবো। তো আমি বলেছিলাম যে শুধুমাত্র এখন একটা জিনিস নিয়ে কাজ করি, আমরা আস্তে আস্তে সবগুলাই লিখবো, যত টাইপ আছে ওখানে, ওই যে যেরকম টেম্পারেচার, তারপর ওয়েদারের যত ইনফরমেশন আছে, লঙ্গিটিউড ল্যাটিটিউড যা আছে, যেরকম ফরম্যাট আছে সবগুলো লিখবো। আপাতত এখানে একটা কাজ করি, কি করতেছেন দেখেন, কোয়াড ইকুয়াল আইএনটি দিচ্ছে, এটানো লাগবে না, ইকুয়াল হবে না কিভাবে? হ্যাঁ, তো এইগুলো ভুলে যাচ্ছেন কেন? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আইনটি দিয়ে শেষ করেন। তাহলে আমরা একটা কি বলা যায় ভ্যালু নিয়ে আসতেছি, বলবো যে আমরা ওই ডিকোড মেথডটাকে বলবো যে এই টাইপের ভ্যালু তুমি দাও। তো একটু কোডে যান, মানে ডাটা কানেকশন এপিআই যান, ডাটা কানেকশন এপিআই ক্লিক করেন, নিচে আসেন, স্ক্রল করে এখানে আরো একটা কথা আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে তুমি টাইপটা দিবা, সেই টাইপটা এখানে বলে দিছে ডিকোডেবল ডট প্রোটোকল, সেই টাইপটা অবশ্যই ডিকোডেবল প্রোটোকল টাইপের টাইপ হতে হবে। এবার আমরা বিপদে পড়ে গেছি যে আমরা তো কাস্টম একটা টাইপ নিলাম স্ট্রাকচার দিয়ে, ডিকোডেবল প্রোটোকল তো আমরা এরকম কিছু অ্যাডাপ্ট করেনি, তো আমাকে এটা অ্যাডাপ্ট করে দিয়ে আসতে হবে। তো চলেন জেসন ডাটা চলে যায়, আবার জেসন ডাটা ফাইলে ক্লিক করেন। আচ্ছা, কিভাবে অ্যাডপ্ট করবো আমরা, সেটা মনে আছে?
মনে না আছে না ভাই, আমাদের কারো প্রোটোকল কিভাবে অ্যাডপ্ট করে, ইনহেরিট করে কিভাবে ফাংশন ক্লাস বাপকে ইনহেরিট করে কিভাবে লেখা, ই করে কি জানি কইরা চাইল্ড ক্লাস বাপকে এক্সটেন্ড ইনহেরিট কিভাবে করে। এক্সটেন্ড করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এক্সটেন্ড না, ইনহেরিট। এক্সটেন্ড আর ইনহেরিট আলাদা। এক্সটেন্ডের কাজও শেখাবো আপনারা। ইনহেরিট করব আমরা এইভাবে, যেন আমার মানে ভাই আমি কোন ডাটা আনতে চাই তাহলে আমরা ওই যে আপনার ইনহেরিট করবো ধরেন ডিকোডেবল জান, ওই যে কোডে জান ডিকোডেবল কোডে করো ইনহেরিট করো। একে এই যে এটাকে না 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 না, এখানে এই যে প্লেস হোল্ডারে লিখে দিচ্ছে যে টাইপ ডিকোডেবল ডট প্রোটোকল। হ্যাঁ তো সে বলতেছে যে তোমার একটা টাইপ দিবা, সে টাইপটা অবশ্যই দেখেন ক্লোন দিতে, টাইপ ক্লোন ডিকোডেবল ডট প্রোটোকল, দেখেন বলে দিছে এই টাইপটা। এখন মনে করেন টাইপের জায়গায় আমাদের হচ্ছে ইয়া ক্লাসটা আছে, এই যে জেসন ডাটা আছে, ক্লোন দিতে হবে। এবার ব্যাপার বুঝছেন ইনহেরিট কিভাবে করে, ক্লোন দিয়ে আরেকটা ক্লাসের নাম লিখতে হয় না, ভুলে গেছেন? আচ্ছা এবার মনে পড়ছে, এবার মনে পড়ছে? ওখানে না তো 10 নম্বর লাইনে এই জেসন ডাটাকে মনে করেন চাইল্ড ক্লাস। হুম জান চাইল্ড ডাটাতে যান, কোথায় গেলাম? চাইল্ড ডাটার ডাইনে একটা ক্লোন দেন, আমি লিখে দিতাম পরে আপনারা বুঝতে মনে- বুঝতে 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 এতক্ষণ পরে বুঝেন আপনারা। তারপরে এটা দাঁড়ান, এটা কি নাম ছিল জানি এটা? এটা আমার নাম এই যে লিখতে থাকেন ডিকোডেবল, হ্যাঁ আমি বলতেছি স্পেস দিয়ে লিখতে ডিকোডেবল, ওই প্রোটোকল এটা পিআর দিয়ে চিহ্নিত আছে, ডিকোডার না ডিকোডেবল ডিএলই। হ্যাঁ এটা পিআর দিয়ে, বাম পাশে কি আছে প্রোটোকল আছে, জি ঠিক আছে, ডিকোডেবল প্রোটোকল। আচ্ছা এটা এই ইনহেরিট করার সাথে সাথে এখন ও দেখেন নিয়ে নিবে। এখন যদি আমরা এই টাইপটাকে ওকে দিয়ে দিই তখন ও নিয়ে নেবে। এই আমরা একটু ডিকোডেবল আর রাখবো না, বুঝতে পারছি। তাহলে এখানে ডিকোডেবল রাখবো না কারণ কি, আচ্ছা ডিকোডেবল কে কাটেন, এটা একটু এখানে দিয়ে দেন, না থাক থাক কিছুক্ষণের জন্য থাক, কিছুক্ষণের জন্য থাকা এই কাজ শেষ করুন। আচ্ছা এখানে লেখেন এই লেখেন ওই আপনার ক্লাসের নামটা লেখেন জেসন ডাটা। আচ্ছা এই তিনটা দিবেন না, আস্তে আস্তে লিখতে থাকেন, তারপর আমি বলতেছি জেসন ডাটা এই জিনিসটা স্ট্রাকচার এসডিএস চিহ্নিত স্ট্রাকচার এই। হ্যাঁ এটা কিন্তু টাইপ চেয়েছে, আমার স্ট্রাকচার চাইনি। এখন ও একটা যে ইরর ওয়ার্নিং মারতেছে, একটু ইরর মানে দেখেন যদি কোনো সলিউশন দেয় আমাকে সেটা দেখি, ক্লিক করে। আচ্ছা এখানে কি বলছে, ইউজ সেলফ টু রেফারেন্স দ্য টাইপ অবজেক্ট, এটা এখানে ওরা একটা কি বলা যায় সলিউশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। সুতরাং আপনাকে যদি টাইপটা দিতে চান, ও তো টাইপটাই চাচ্ছে, তাহলে অবশ্যই সেলফ ইউজ করতে হবে, ডট সেলফ, এটাও মনে রাখতে হবে। সেজন্য ফিক্স দিয়ে দেন, আরে কোথায় গেল, ফিক্স দিয়ে দেন, লেখার দরকার কি, আপনার লেখাই দিচ্ছে ওরা, শুধু শুধু আপনার নতুন করে লিখতে যাচ্ছেন কেন? এই জেসন ডাটা ডট সেলফ এটা মানে হচ্ছে যে আমি ইয়াটা পাঠালাম, টাইপটা পাঠালাম, টোটাল অবজেক্টটা পাঠাইনি, ঠিক আছে। আচ্ছা ফ্রম হচ্ছে ডাটা, ডাটাটা কি কোনটায় আছে, ডাটা ওইটাই আছে ডাটা, ডাটা আছে আমার ডিকোডিং, এই যে কালেক্টেড ডাটা এটা না, ওইটা তো পাঠাই দিয়েছেন, ওইটা কার ভিতর পাঠাইছেন? এর ভিতরে পাঠাইছি, এই যে এই ডাটা হ্যাঁ ওইটা এখন কোথায় আছে, এখানে আছে না, এগুলো কেন উল্টাই যায়, ডিকোডিং এর ভিতরে আছে মিয়া। ওই যে ও আচ্ছা হ্যাঁ ওইটি না, ওইটা ডিকোডিং 47 নম্বর ডাটার পাশে, ওইটা হলো টাইপ ডাটা। ভালো জ্বালায় বললাম আপনাদের নিয়ে। প্রচুর প্রচুর কোনো এরর ওয়ার্নিং আছে? আছে, প্রচুর আছে। কেন এরর ওয়ার্নিং এত আসছে? ও ট্রাই ক্যাচ দেয়নি এখনো যে, আচ্ছা ট্রাই কাজ দিতে হবে, আমরা তো ভুলে গেছিলাম, ট্রাই কাজ দিয়ে দেন। আচ্ছা এরপরও কি ইয়া দেয়, কি বলে পুরাটা ট্রাই এর ভিতরে দেখেন না, হ্যাঁ লেটের নিচ থেকে, মানে প্রথম তো অবজেক্ট ক্রিয়েট করতে তো আপনার সমস্যা নাই, তাই না? ট্রাই দিবেন কাকে,
ট্রাই ক্যাচ ব্লকটা কিভাবে লেখেন আবার শেখাইনি তো আপনাদের, তাহলে আর কিভাবে পারবেন। ট্রাই হচ্ছে আপনি মানে ফার্স্টে ডু করতে হয়, ঠিক আছে, ডু ব্লকের ভিতরে থাকে ট্রাই, ঠিক আছে। তো ফার্স্টে হ্যাঁ ডু লিখতে হবে, ডু লিখে ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে, তার ভিতরে লিখতে হবে এন্ড ওকে, এই ব্র্যাকেট না তো সেকেন্ড ব্র্যাকেট। এই আনাম কই, উনি ঘুমাচ্ছেন, ওনাকে ওই রকম কাজ ফ্রি রাখলে উনি ঘুমায় যান, এই জন্য ওনাকে দিয়ে কাজ করাতে হবে। ফাইন ভাই এই ট্রাই না, ট্রাই হচ্ছে ওরকম ব্লক লাগে না, টু এর ভিতরে ট্রাই লিখতে হয়, ট্রাই লিখে ট্রাইয়ের পাশে ওই যেটা ট্রাই করবেন সেটা লিখে দিতে হয়। তো ট্রাইয়ের পাশে পুরা হচ্ছে এই যে আপনি 56 লাইন বা 55 লাইন পুরাটুকু কপি করে কাট করে ওখানে নিয়ে যান, টু এর ভিতরে যেটা আপনি ট্রাই করতে থাকেন সেটা কাট করে দেন। এখন যদি আমরা ডু ব্লকে অবশ্যই ক্যাচ ব্লক থাকতে হবে ম্যান্ডেটরি, ঠিক আছে। এটা ইফ এলস ব্লকের মতো না যে ইফ ব্লকের ভিতরে কেস ব্লক না রাখলেও হবে। আচ্ছা এটা ব্র্যাকেট দিতে হবে না, ট্রাই ট্রাইয়ের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না? সেকেন্ড ব্র্যাকেট লাগবে, বুঝলি ট্রাইয়ের পরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে না? না না, ট্রাই হচ্ছে যে এরকম ভাবে লেখা হয়েছে, ডু একটা ব্লক থাকে, ট্রাই হচ্ছে যেটা ট্রাই করবে সেটা ট্রাই লিখতে হয়। তবে আপনি দুইটা স্পেস দিয়েছেন, ট্রাইয়ের পরে যদি দুইটা স্পেস দেন তাহলে এক কেটে দেন, একটা স্পেস দিবেন সাধারণত। আর এবার হচ্ছে ক্যাচ ব্লক লিখতে হয় ডু ব্লকের পরে, ও ভিতরে না তো, ডু ব্লক যদি না পারে, এগুলো ইফ এলস এর মতো চিন্তা করেন যে ইফ যদি না পারত তখন এলস যেত না, তখন এইরকম ডু ব্লক যদি না পারে তখন ক্যাচ ব্লকে যাবে। তো ক্যাচ ব্লক লেখা ক্যাচে হচ্ছে বিল্ডিং ইরোর নামে একটা ইয়া দেয়, যে ইরোর নামে যেটা দিয়ে দেয় সেটা হচ্ছে ইরোরে প্রিন্ট হয়। লেখার স্টাইল ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না ক্যাচের পরে? সব ঠিক আছে, এখন হচ্ছে প্রিন্ট ক্যাচ নাকি প্রিন্ট ইরোর নাকি? ইরোরটা প্রিন্ট করে দেবে। ইরোর নামে একটা বিল্ডিং আছে, তো এটা আমরা দেখতে পাই ক্যাচ ব্লকে ইরোর নামে। এই যে ছোটতে ইরোর নাকি বড়তে ইরোর ভাই? মেথড নাকি ছোট ছোট। ওকে ডান। তো এখন কি বলতেছে যে একটু যে অবজেক্ট ফ্রম আনইউজ, আচ্ছা এটা হচ্ছে যে আপনার এটাকে এই যে ডিকোড যে মেথডটা আছে, তো অ্যাকচুয়ালি আমরা তো ডাটাটা পাঠাই দিছি এই যে ডিকোড মেথডটাকে। এই ডিকোড মেথডটা হচ্ছে একটা আউটপুট ফাংশন, মানে ওই যে দেখেন না অ্যারো সাইন দিয়ে আউটপুট ফাংশন লিখতাম আমরা, মনে আছে? জি ভাই। হ্যাঁ মানে এই যে অ্যারো ফাংশনকে আউটপুট অবজেক্ট সাইন লিখতাম, যেটা মানে পিএইচপি অবজেক্ট সাইন যেটা বলে। হ্যাঁ যদি আউটপুট ফাংশন হয়, আউটপুট ফাংশন কি একটা কি বলে ভ্যালু রিটার্ন তো করে সে, তো ওই রিটার্ন, হ্যাঁ রাইট, ওই জিনিসটা কেটে দেন। তো এই ভ্যালু যখন রিটার্ন করবে সেই ভ্যালুটা আমরা স্টোর করে রাখতে পারি। এক কথায় আমরা কিন্তু ডিকোড করার জন্য ডাটাটা পাঠাইছি, তো আমরা তো ডাটা পাঠাইলে হবে না, সেই ডাটা তো আমাদের নিতে হবে। এক কথায় ও প্রসেসিং করে আমাদের পাঠাই দেবে। তো একটা হচ্ছে আপনি ধান নিয়ে গেছেন মিলে চাল বানানোর জন্য, কিন্তু চাল না নিয়ে আপনি বাড়ি চলে আসছেন, এটা হচ্ছে সেরকম জিনিস। চাল তো নিয়ে আসবেন আপনি, তো মনে করেন একটা ভেরিয়েবল স্টোর করেন, ট্রাই ব্লকের পরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন। মানে ট্রাই ব্লকের ভিতরে লেখাটা বেটার না, এক কাজ করেন, কোথায় লিখছেন? এখানে এই কোথায় যাচ্ছেন? না 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 না, ওখানে কেন লিখবেন? ব্যাপারটা বুঝেন আপনি, পুরা জিনিসটা এই যে জেসন ডিকোডার ডট ডিকোড মেথড, এই জিনিস হচ্ছে একটা আউটপুট মানে প্রোভাইড করে। এই আউটপুটটা আপনি একটা ভেরিয়েবলে স্টোর করবেন। তো ট্রাই ব্লকের বামে আছেন, ট্রাই ব্লকের হ্যাঁ ব্লক না, মানে ট্রাইয়ের বামে আছে, ট্রাইয়ের তো কোনো ব্লক না, ট্রাইয়ের বামে। আরে বাবা, আপনার এই ওয়ার্নিং দিচ্ছে সে, তারপরেও বুঝতে পারেন না। ইকুয়াল হ্যাঁ দেন, লেস দেন একটা ভেরিয়েবলের নাম। এটা কি করছে আমার ওই জানা স্টোর করছে না? হ্যাঁ স্টোর করেন, যাই হচ্ছে এটা করেন, বা ডিকোড করার ডিকোডার, এই তো স্টোর ডিকোডার, ভালো একটা নাম দিতেন যাতে মনে থাকে। এখন ওয়ার্নিং দিছে যে তুমি ভেরিয়েবল নিছো কিন্তু ইউজ করো, ঠিক আছে।
হ্যাঁ এখন আমরা ইউজ করব, ঠিক আছে, আপাতত ইউজ করি, প্রিন্ট দিয়ে দেখি যে আসলে ভ্যালুটা আসছে কিনা। তো ইসের নিচে আসেন, ব্লেড দিয়ে লেখেন তো। এটা শুধু টিং টিং করে কেন আমার ইসে, কি বলে ভাই, শব্দ পাচ্ছেন না আমার ইসে, টিং 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 করছে। না সরাসরি প্রিন্ট দিয়ে দেন। প্রিন্ট দিয়ে দেন। আচ্ছা, প্রিন্ট এখন সরাসরি প্রিন্ট দিব না, এই ভ্যালুতে এটা কথা আছে, স্টোরটাকে কপি করেন, মানে পেস্ট করেন সরাসরি। আচ্ছা, ফার্স্টে সরাসরি প্রিন্ট দেন। আনামের কথা একটু শুনি আমরা। আনাম বলছে তার কথা কি খেলা যায়? কখনই না। আহা আহা সেটাই, সেটা সরাসরি প্রিন্ট দিয়ে দেন। বিল কই? হ্যাঁ হ্যাঁ, দেন, দেন, দেন। আমরা আবার চেকিং পারপোসে একটা প্রিন্ট দিলাম, দেখছেন কতগুলো প্রিন্ট আমরা ইউজ করি। এভাবে লাইন বাই লাইন যদি কোড করতে পারেন, বুঝতে যদি পারেন, তাহলে সমস্যা নেই। পরবর্তীতে তো আমরা আছে কপি করে নিয়ে আসি, সাধারণত দেখা যাচ্ছে স্ট্যাক ওভারফ্লো দিয়ে কপি করে কোড নিয়ে চলে আসি সাধারণত। মানেন লন্ডন দিয়ে রাখছেন, দেন ঠিক আছে, মানেন বিল বিল দিছি, রান দেন একটু ভাই। এই যে বিল করছি, এখন কি ফাইন স্টপ ভাই, করা লাগবে? আপনিও যা শুরু করেছেন। ভাই বিল রান করছি, দেন, রান দেন। বিল করছি, এখন কি রান করা স্টপ করা দরকার আছে? দে না না, উইন্ডোজ জি, উইন্ডোজ আর, উইন্ডোজ বি যদি দেন, উইন্ডোজ আর দিলে রান হয়ে যায়, আচ্ছা উইন্ডোজ আর বা ওই প্লে বাটন চাপলে রান হয়ে যায়। এখন স্টপ আছে। কি করছেন, উইন্ডোজ রান দিছেন, আর দিছেন, হ্যাঁ উইন্ডোজ আর দিছি। দেন স্টপ করে দেন, যাই হোক ব্যাপার না, ক্যান্সেল করবেন। স্টপ করতে বলতে যে রান রয়েছে আপনার আগের প্রজেক্টটা, সেটাকে স্টপ করে দিব। ডাবল ক্রিয়েট ভাই, ডাবল ক্রিয়েট হয়ে যায় ভিতরে, ডাবল মানে ডাবল অ্যাপস হয়ে যায় ভিতরে। না না, দরকার নেই। কি বলেন, ডাবল একসাথে পাগল হয়ে যাবে, কখনোই ডাবল একসাথে না, ওই নামে একটা অ্যাপস থাকে। ক্যাসিনোটা দিবার ছিল ভাই। এখানে অ্যাপস জমা গেলে এগুলি খালি করা যায় না? এখানে অনেক অ্যাপস হয়ে যায়, এই যে আপনার প্রজেক্টের বিল করলাম না, আজকে হয়ে যাবো, কালকে দেবো। ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন। অ্যাপস কিভাবে ডিলিট করে আপনার ফোন থেকে? আপনি আইফোন ইউজ করেন, আপনি এই কথা আমাকে জিজ্ঞেস করছেন। আরে গিটহাবে আপলোড করে ডিলিট করে দেন, সমস্যা নাই, পরবর্তীতে নামাই নিয়েন। আসে না কেন? লঞ্চিং ওয়েট, এটা লঞ্চ হইতেছে। এই যে আয় পড়বো, দ্রুত মানে দ্রুত কাজ করতে হবে। অনেক কালকে রাত্রে ঘুমাইতে নেওয়ার লেগা, আসুক ততক্ষণ ওই যে কালকে রাত্রে ঘুমাইতে নেওয়ার লেগা প্রচুর প্রচুর খাইছে, ভালোই থাকছে। প্রচুর প্রচুর খাটাইছে আমার। আহা শুননি কথা শুনে কি মায়ের কি জানি কে মায়ের মায়ের মা বাবা যে কি জানি কয়, আমিও পারি না। আমিও পারি না। কি রে, আজকে আপু কই? আপু আসতে জানা যায়। আপু আছে তো? ও কি রে ভাই? এ কি আপনার ভয়েস এমন কেন? ঠিক না কেন? গানের ভয়েস মনে হইতেছে। এ মনে হয় আপু একটা গান এই আপনার ইয়ে গেল কই? আরে আমি গাইনি তো। ঠিক আছে, ভয়েসটা গানের মতো লাগে। এটাও তো গান। আহা প্রচুর গান। আচ্ছা এনে কি লিখবো? নাম লিখুন একটা। এনাম পানামা সিটি। পানামা সিটি, পানামা। চিঠি আসবে, চিঠি। কোড, ওই যে কোড আসছে ভাই, জেসন ডাটা কোড। আচ্ছা এখানে এর আগে কি লিখছে? লিভ কুইক না না, লিভ কুইক ফিল্ড, আচ্ছা ফেল করছে জেসন ডাটা টু, মানে জেসন ডাটা ঠিকই দিছে আমারে, প্রিন্ট যেটা দিছে না আমরা কোড
200, ওটা 200 এ ছিল আমাদের। আশফাক ভাই কি আছেন? ঢাকা তো 200 ছিল, আমি তো লন্ডনেরটাই দিছিলাম তাই না? লন্ডন দেন, লন্ডন চেঞ্জ হবে। ঢাকার কোড কি 200? একেবারে গানের বয়স রে পুরাই। উম, আজকে সারাদিন এই কথাই কম, ওই সবাই তো 200 দিতেছে, কারণটা কি? হ্যাঁ, করছেন ভুল। না কি ভুল করি করলেন নাই, এত? ভুল করি নাই, ভুল করি নাই, হ্যাঁ ভাই, বুদ্ধি আছে দাঁড়ান। হইলো, এটা কোনো কথা হইলো? ওই যে সান ফাইলে এখানে 200 রয়েছে না? সবাই 200 বুঝছেন, সবাই 200, ঢাকাও 200, লন্ডনও 200, তাহলে এখানে মনে হয় কমা কমা, সব এখানে জায়গায়। মনে হয় নেমের জায়গায় সব কান্ট্রি দিতে হবে বা কোডের নামগুলো সব আচ্ছা দিতে হবে আমি আমি ই করি, আমি একটা কাজ কমা করি, কমা করে। আমরা ভিজিবিলিটি দিই, ভিজিবিলিটি দিয়ে ওখানে ই করি। হ্যাঁ দাঁড়ান, কন্ট্রোল সি দিই, একটা এক্সপেরিমেন্ট চালা ভাই আসার আগে। হ্যাঁ এই ফাইন ভাই, ইউ আর টু জিনিয়াস। এটা ভিজিবিলিটি ইন্টিজার ছিল না? হ্যাঁ হ্যাঁ, আগে স্টপ করেন, রান দেন। স্টপ রান। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। না ভাইয়া, হ্যাঁ ভাই, শুনছি। না ভাইয়া, শুনছি না। প্রচুর শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। প্রচুর এই যে প্রচুর। আনাম 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 হচ্ছে যে এই যে বলছিল যে পুরাটাই প্রিন্ট দিয়ে দেন, কি করছিল, এটা অবজেক্টটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এই আপনার হারাই গেল কেন? কে হারায় গেছে? ডাইনে ভাই। এই যে ওই যে ডাইনে প্রিন্ট আসছিল, আবার দেখলাম হারাই রান গেছে। রান হচ্ছে ভাইয়া, রান হচ্ছে। প্রচুর কাজ ভয় হচ্ছে। পাইছে প্রিন্ট থেকে, ভয় পাওয়ার কারণ নেই তো, আসলে তো ভালো আসছে। লন্ডন দেন মাত্র, লন্ডন না বাংলাদেশ দেখলাম মাত্র 2400। বাংলাদেশে দেন, সমস্যা নেই। শো না ভাই, বাটনে ক্লিক করেন, বাটনে। আমি এন্টার দিতেছিলাম, এই যে আসছে আসছে আসছে। এই দেখেন, ঠিক আছে। এটা হয়ে ওই যে আনামের বুদ্ধি নিয়ে পুরাটা আমরা অবজেক্ট দিয়ে আছে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখছেন নতুন অবজেক্টের একটা একটা এক্সপেরিমেন্ট প্রপার্টি, হচ্ছে। ভাই আমরা তো আমারটা প্রিন্ট করছি, দেন ভিজিবিলিটি প্রিন্ট করছি, আমার তো কোড হ্যাঁ। প্রিন্ট করি নাই। কিরা হ্যাঁ ভিজিবিলিটি প্রিন্ট করছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছেন? ভিজিবিলিটি আপনি দিল কি জন্য? দুইটা সেম টাইপ বলে দিছে, না হলে দিত না। কেন আমি ভাবছিলাম আমাদের তো দিছে, এটা নাম্বার কি করছেন আপনারা? আপনি ভাবছেন এটা দেয়ার তো আমরা এটা পারবো, দেন আরেকটা পারবো। ও আচ্ছা, চেঞ্জ করছেন। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করছেন, চেঞ্জ করলে তো দিবেই, অবশ্যই দিবে। আচ্ছা ঠিক আছে। না দিলে তো মাইরে দিতাম এতক্ষণে। হ্যাঁ, আমি হামলা ভাবছি চালায়। যে এখানে আপনি কোড, সিওডি কোড দেখে আপনি পাঠিয়েছেন। আচ্ছা এখানে একটু যান, লিখে ফেলেন ওই যে আগের কোড। কি হলো, কোথায় গেল? দ্বিতীয় পাবো ভাই, দ্বিতীয় পাওয়া যাবে। হ্যাঁ, সবই পাওয়া যাবে এখন ডিটি। এখন আপনারা যে বাইরে যেগুলা রয়েছে সেইগুলা ব্যবহার করা শিখেছেন, ভিতরের স্ট্রাকচার গুলা তৈরি করা শিখতে হবে, তাড়াতাড়ি ভিতরে স্ট্রাকচার গুলো তৈরি করতে হবে। ওকে 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 ওকে, এখন কই গেল? আচ্ছা এগুলা এখন কথা হচ্ছে কোথায় গেল, একটু কোডে যান। আচ্ছা এখানে লেখেন যেটা পেয়েছে, হ্যাঁ দিয়ে আসেন। ওটা কি কপি করে নেন ডিটি, এটা কি টাইপ? এটা ইন্টিজার। ইন্টিজার। যেগুলা লাগবে আপনার, যেগুলা লাগবে সেগুলা নিয়ে আসবেন, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইসে যান আপনারা, ওই যে কি বলে, হ্যাঁ ভাই বলেন, আমি শুনতেছি। আরেকটা হচ্ছে ডাটা কানেকশন এপিআই যান। আপনি ওই যে প্রিন্ট যেখানে করছিলেন, প্রিন্টের ডট দিয়ে আপনি স্পেসিফাই ভাবে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে পারবেন। এখানে যদি ডট দিয়ে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, প্রিন্ট করার দরকার টোটালটা আবার প্রিন্ট করে দেখেন, যা যা নিছেন, তিনটা নিছেন না, তিনটাই প্রিন্ট করে দেখাবেন। তো আলাদা আলাদা ভাবে যদি প্রিন্ট করতে চান, ডট দিয়ে ওইটার নাম লিখবেন, ঠিক আছে। ওই যে কি বলে ভিজিবিলিটি কোড, এইগুলো ডট দিয়ে ওইগুলোর নাম লিখবেন। আগে তিনটাই আসবে। এটা হচ্ছে কথা হচ্ছে যেগুলা হচ্ছে বামে রয়েছে, বামে রয়েছে মানে কোনো অবজেক্টের ভিতরে নাই। এখন অ্যারে কিংবা ডিকশনারি এগুলা কিভাবে লিখতে পারি সেগুলো।
আপনার টাইপগুলো শিখে দিচ্ছি, লিখে ফেলেন। লিখে ওখান থেকে যা যা লাগবে সে টাইপের তৈরি করে ফেলবেন, ঠিক আছে? আর সিকোয়েন্স সবসময় একটা কথা মনে রাখবেন, সিকোয়েন্সটা মেনটেন করবেন। সিকোয়েন্স মেনটেন না করলে তারপরে যেটা আছে সেটা কোনোভাবে মেনটেন করবেন। রান হোক, একটু প্রজেক্টে যান, এই প্রজেক্টগুলো ব্রাউজারে যান, দিয়ে ওই ইউআরএল লিখ করেন। ও আচ্ছা, কি করছেন? ওই যে আপনি লেখেননি, সিটি নেম লেখেন, আর এখানে কিন্তু মনে হয় যেজনটা ফরম্যাটে দেখাবে না হয়তো বা সাফারি তো দেখেন, তো মনে হয় দেখাবে যদি না বিল্ডের কিছু থাকে। হ্যালো, কখনো দেখিনি। হ্যাঁ, দেখাবে না, ঠিক আছে। এক্সটেনশন নাই বলে বিধায় দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে Hi. দেখতে খুব কষ্ট হবে, জি ভাই। তো ইসে যান, দিয়ে লেখেন। ও এটা তো রান হয়ে গেছে আমার, এটা একটু রান দিয়েছেন, রান হয়ে গেছে। দেখেন একটা সিটির নাম দেন, 3টা ভ্যালু দেখাবে। ও আমি ইন্টার মারি বারবার। ইন্টার মারার কাজও করতে হবে, দেখছেন ফিজিবিলিটি ডিটি কোড 3টা জিনিস আসে, ঠিক আছে? জি তো এখানে আছে স্পেসিফিক ভাবে যদি মনে করেন ডিটিটা দেখতে চান তাহলে ডট ডিটি দিবেন, তো প্রিন্টের ওখানে। আচ্ছা, এটা ব্যাপার না, এটা তো বুঝে গেছেন। আপাতত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি করবো বলেন? কি বলে, আমরা ওই যে ফরম্যাটটা সাজাবো তাড়াতাড়ি যাবে। এটা জেসন ডাটা। এখন এখানে ফরম্যাটটা সাজাবো আমরা। এগুলো শুধুমাত্র ওই যে যেগুলো বাইরে আছে মানে সরাসরি আছে সেগুলো আমরা মানে লিখে ফেলতে পারি, যেগুলো অ্যাড এর মধ্যে আছে কিংবা ডিকশনারির ভিতরে আছে বা অন্য কোনো ফরম্যাটে আছে সেগুলো কিভাবে লিখবো সেগুলো তো জান কিসে জান ব্রাউজারে যান, উপর থেকে নিয়ে আসি। উপর থেকে আমাদের কি কি লাগবে এই সব কপি করে নিয়ে আসতে পাগলটাকে। হ্যাঁ দেখেন সব এই যে রাখছি, ওখানে যান। যা লাগবে তো কপি করে নিয়ে উপরে সাজাই দেবো, কাহিনী শেষ। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি ভালোই আছে আপনার, এত বুদ্ধি নিয়ে গোবর কিভাবে? হ্যাঁ ঠিক আছে, এগুলো পরে যখন কমেন্ট রান আউট দিতে করেন, যাবে- নাই না ইরো দিয়েছে কমেন্ট আউট করেন, দেখা সবগুলো বুদ্ধি ঠিকই আছে, একটু মানে পারফেক্টলি বুদ্ধি শেষ করেন। কমেন্ট আউট করেন, এখান থেকে কাটে দিলেন কেন? না, এখান থেকে কেটে লিডার মারবো দিলেন না কেন? বললাম কমেন্ট আউট করেন, ভাই, এক লাগে জানি বললাম যে ইরো না কমেন্ট আউট করেন। ভাই, মাল্টিপল কমেন্ট Error মারবে, লাগবে তো। আপনি এখানে রাখবেন। ভাই, মাল্টিপল এখানে রাখেন কিন্তু কমেন্ট আউট করে রাখেন। comment করে রাখেন। মাল্টিপল কমেন্ট করব কিভাবে? মাল্টিপল লাইন কমেন্ট করব কিভাবে? আরে সবগুলা সিলেক্ট করেন, কমান্ড বাই দেন। কন্ট্রোল বাই দেন তাইলেই তো হয়, অথবা Control? উইন্ডোজ বাই, হ্যাঁ Windows- উইন্ডোজ বাই উইন্ডোজ বাই দেন, স্ল্যাশ ও আচ্ছা, স্ল্যাশ আর স্ল্যাশ। সব ভুলে গেছে, পুলাটারে নিয়ে আর পারা যায় না। পরে যান। আচ্ছা ঠিক আছে, এখানে বোঝাও তো কষ্ট, ব্রাউজারই তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি তো ভালোই ছিল কিন্তু এই যে ট্যাব গুলা নাই তো সেজন্য বুঝতে কষ্ট হচ্ছে। হয় নাকি এই বাদ দেন, এই তো বাদ দেন, আপনি ব্রাউজার থেকে দেখে ব্রাউজারে যান, ব্রাউজারে ভালো কাজে সময় কাটাতে পারতেছে না, কিছু উল্টা পাল্টা কাজে সময় কাটে। তাড়াতাড়ি যান, ব্রাউজারে যান, আমার আর তো সময় নষ্ট করার সময় নেই আমাদের। ব্রাউজারে যান, শর্টকাটে একটা ওয়ে আছে, ঠিক আছে? ওটাকে ফুল স্ক্রিন দিয়ে আসেন, আমি শিখিয়ে দিচ্ছি। এটাকে ফুল স্ক্রিন দেন, ব্রাউজার এইটা ব্রাউজারটাকে ফুল স্ক্রিন দেন। এবার আমাদের সুইচ করতে হচ্ছে তো, এবার হচ্ছে আপনার এই যে ইয়াটা আছে না ভিএমআর, হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম যে উইন্ডোজ অল্টার বাই দিবেন, অল্টার ট্যাব দেবেন যে আপনার ইয়াতে ভিএমআর এ যাবেন, ভিএমআর এ যান, অল্টার ট্যাব থেকে দুইবার চাপেন, অল্টার প্রেস করে ধরেন, ট্যাব দুইবার ট্যাব চাপেন, আরেকবার ট্যাব চাপেন, অল্টার ট্যাব চাপেন, আরেকটাই আছে আমি কোথায় ট্যাব চাপেন, ভাই নতুন অল্টার ট্যাবে ভাই নতুন। হ্যাঁ ঠিক আছে, ওকে ইয়া দেন, ছাড়েন, অল্টার ট্যাব দিয়ে ভিএমআর এ যান, ভিএমআর ও আচ্ছা। এ যান। আরে ভাই আমি এতক্ষণ আমি উইন্ডোজ চাপ দিয়ে রেখে আমি দেখে নিয়ে যাই অল্টার ট্যাব দিয়ে রেখেছি, এটা কইবেন না। অল্টার ট্যাব আরেকটা ট্যাব, হ্যাঁ এবার ফুল স্ক্রিন করেন, এটাকে ফুল স্ক্রিন করেন, আবার কোথায় যাবেন, এটাকে ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন এক্সিট করার দরকার নেই, ঠিক আছে? থামেন, ক্লিক করেন ভিতরে একটা, ক্লিক করেন ভিতরে একটা, ক্লিক করেন,
করছি ভাইয়া। ক্লিক তো করছেন। আচ্ছা এখন মনে করেন আমি যখন বলি যে আপনি উইন্ডোজে যাবেন, ব্রাউজারে যাবেন, আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল অল্টার একবারে প্রেস করেন, মাউস ছেড়ে দেন, কন্ট্রোল অল্টার একবারে প্রেস করেন, কন্ট্রোল অল্টার। মাউস ছেড়ে দেন, মাউসে হাত দিবেন না। হ্যাঁ হ্যাঁ হয় না তো? আচ্ছা মাউস পয়েন্টার আসছে, আচ্ছা হইছে। এবার হচ্ছে অল্টার আর ট্যাব চাপবেন, অল্টার ট্যাব, অল্টার অল্টার প্রেস করে ট্যাব চাপবেন, বুঝতে পারছি বুঝছি। আরেকবার ট্যাব দেন, আরেকবার ট্যাব দেন, আরেকবার ট্যাব দেন, ওটা হচ্ছে আরেকবার ট্যাব দেন, ব্রাউজারে যাবে। ওকে হ্যাঁ তারপর ছেড়ে দেন। এখন দেখবেন আবার যদি ভিএমআর এ যান তখন কি করবেন, অল্টার ট্যাব দেন। এখান থেকে অল্টারটা দিলাম কিন্তু ভিএমআর থেকে বেরোনোর সময় কন্ট্রোল অল্টার দিয়ে বেরোতে হবে। অল্টার ট্যাব, হ্যাঁ অল্টার ট্যাব দেন এবার আবার। ওকে এইভাবে সুইচ করবেন, ঠিক আছে? শর্টকাট শিখিয়ে দিলাম, এবার আস্তে আস্তে আমাকে সেভাবে যাবেন। দেন অল্টার ট্যাব দিয়ে ওঠে যাবেন, ব্রাউজারে যান, আমরা যেভাবে শিখবো। আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটরটা ভিতরে রয়েছে, ঠিক আছে? কোঅর্ডিনেটরের ভিতরে একটা অবজেক্ট কাস্টম টাইপ রয়েছে, আমাদের এই কাস্টম টাইপটা করতে হবে। এখন কোঅর্ডিনেটর কি লাগবে আপনার কথার কথা, যে আপনার অ্যাপটা কি ইউজ করতে চান, যেগুলো ইউজ করতে চান সেইগুলাই নিবে। ভাই কোঅর্ডিনেটর আচ্ছা তো ওয়েদারটা লাগবে তাই না? না, আমাদের তো ইও দেখাইতো, লঙ্গিটিউড ল্যাটিটিউড তো আমার লোকেশনও তো দেখাবো না, লোকেশন দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোডই লাগবে, তাহলে কোডটাও আমাদের লাগবে। তাহলে কোড হচ্ছে একটা কাস্টম টাইপ, আমরা এই কোড নামের একটা টাইপ তৈরি করব, ঠিক আছে? তো এটা কি আছে, প্রথমে আছে না COORD কোড, যেগুলোর নাম ছিল বেজ, বেজও কিন্তু ফার্স্টে আছে, তার টাইপ আছে স্ট্রিং, নিচে আসেন বেজ, BAS বেজ, ওই যে বেজ। হ্যাঁ এর টাইপটা কি স্ট্রিং, আর কোডও কিন্তু উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। আর কোডটার কিন্তু একটা আলাদা একটা কাস্টম টাইপ আছে, কি টাইপ আছে সেটা আমরা জানি না। হ্যাঁ তো এই টাইপটা আমাদের এখন মানে বলতে হবে যে কাস্টম একটা টাইপ তৈরি করতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রেখে চলেন আগে। তো COORD কোড লেখেন, কপি করে নিয়ে যান উপরেরটা, COORD কোড কপি করে নিয়ে যান। আরে একটু ভুল হয় প্রচুর, উইন্ডোজ কন্ট্রোল সি। হ্যাঁ আসছি, কি লাগে COORD দিছেন? কই লেখেন ওখানে, মাল লেট দিয়ে লেখেন, লেট দিয়ে লেখেন, উপরে লেখেন। এগুলো বলছিলাম সিকোয়েন্সটা মেইনটেইন করবেন। কোড সবার উপরে না, কোড সবার উপরে লেখেন, লেট দিয়ে উপরে লেখেন, সবার ভিজিবিলিটির উপরে লেখেন, যেহেতু সবার উপরে আছে। এগুলো মেইনটেইন করবেন সিকোয়েন্সগুলো। কোড ওকে বলুন না। এখন এর টাইপটা কিন্তু স্ট্রিংও না, ইন্টিজারও না, এনি ভাই কথা কাস্টম টাইপ তাই না? আমরা এখানে একটা কাস্টম স্পেস দিয়ে ওই যে COORD দিয়েছেন না, শুধু সিটা বড় হাতের দেন। আমরা এইভাবেই করি সাধারণত। কাস্টম টাইপ যখন পেয়ে যাই তখন যেটা ভেরিয়েবলের নাম শুধু সেই নামটাই দিই, শুধু প্রথম অক্ষরটা বড় হাতের। আর বলেন, কথাটা কেটে কেটে আসছে এই সময়টায়। যদি কাস্টম COORD ঠিক আছে, COORD যখন কাস্টম টাইপ করতে হয় তখন কি করতে হয়? যখন কাস্টম টাইপ করতে হয় ভেরিয়েবলের যে নাম থাকে সেম নেমে দিতে হয়, প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হয়। আচ্ছা ঠিক আছে ওকে। তো এখন এই কাস্টম টাইপটা আমরা তৈরি করব। আগে কিন্তু ইন্টিজার, স্ট্রিং এগুলো ডিফল্টই ছিল অ্যাপেলের, কিন্তু কোড নামে কিন্তু কোনো আছে এখন নিয়া নাই। তো এইটা আমরা তৈরি করব। তো এই নিচের কমেন্ট আউটগুলো কেটে দেন, এগুলো বাজে দেখা যাচ্ছে, তাহলে লাগবে না আমাদের। এখানে নাম কপি করে নিতে পারি? না 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 দরকার নেই, আমি কারো করবো না, সেটা একটু পরে বলতেছি। তো নিচে উপরে থাকে অনেক কোড, নিচে যাচ্ছে, কেটে কেটে উপরে তুলে দিলাম, দেখতে পারি আমি। নিচের সেকেন্ড ব্র্যাকেটের উপরে যে খালি স্পেসগুলো আছে সেগুলো নিচে ইন্টার দেন, ওই সেকেন্ড ব্র্যাকেট নিচে ইন্টার দেন, ওইটা না, সেকেন্ড ব্র্যাকেট নিচে, সেকেন্ড ব্র্যাকেটের নিচে, নিচে সেকেন্ড ব্র্যাকেট নিচে, বাইরে চলে আসেন, ওই স্ট্রাকচারের বাইরে চলে আসেন। ওকে এখানে আমরা ওই যে কোডের স্ট্রাকচারটা তৈরি করবো, লেখেন স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচার তৈরি করবো আমরা।
STREC ওই লেখেন ওই সেম নাম দেখেন ওই দেখছো ওটা না ওই CRRD কড নামের একটা নতুন স্ট্রাকচার তৈরি করছে ওটাকে পেস্ট করেন আর অবশ্যই ওকেও ওর মতো ইনহেরিট করে আসেন কোথায় লিখতেছে স্ট্রাকচার উপরেটা দেখেন দিন উপরে কিভাবে স্ট্রাকচার ডিক্লেয়ার করছে পাশে লেখেন পাশে এগুলা যে কেন ও, বিরক্ত লেখেন। করে তোর ভালো লাগে না বিরক্ত ফাইন ভাই বিরক্ত করেন কেন? সরি ভাই চোখ ঘুলাই দিতেছে আমি স্ক্রিন সব আমার বুঝলাম না আমার দুপুরে ভার্চুয়ালি 50 টাকা জরিমানা প্রচুর- সবার মেসে মোবাইল পাঠিয়ে দিবেন এখানে যারা যারা আছে ভাই সবার আমার মোবাইলে আমার পাঠিয়ে দুপুরে দিবেন বুঝলেন ডিস্টার্ব না করে, হ্যাঁ ফাইন ভাই প্রচুর রাত্রে- ডিস্টার্ব করে। রাত্রে প্রচুর ঘুমাই নেই আচ্ছা যাই হোক এটা হচ্ছে ডিকোডেবল প্রোটোকল কি ওটা তো ইনহেরিট করে দেন মানে অ্যাডপ্ট করাই দেন হচ্ছে জিম লাগছে। ও এখানে একটা কথা আছে তাহলে শেষ করেন আজকের দিনে ওইদিকে না যায় অ্যাকচুয়ালি কোডেবল দিলেই বেটার হয় করে বলতেছি ভাই পোর্টে বলতে না ডিকোডে বলতে টাক টাক এন্টার মারেন নিচে আসেন ভিতরে এবার আবার অল্টার ট্যাব অল্টার কন্ট্রোল অল্টার প্রেস করেন অল্টার ট্যাব দিয়ে সুইচ করেন ওই ব্রাউজারে ফার্স্ট অন থাকবে কি আছে দেখেন কড নামের একটা আমরা হচ্ছে স্ট্রাকচার করে ফেলেছি এই স্ট্রাকচারের ভিতরে এবার আসেন অন্যদিকে তাকানোর দরকার নেই ঠিক আছে এর ভিতরে মনে করেন এবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে দুইটা একটা লন নামে একটা ল্যাট নামে ও বুঝতে এর পারছি টাইপটা কি হ্যাঁ ভাই, টাইপটা আপনার- হচ্ছে ভাই, আমরা আপনার- ফ্লোটও দিতে পারি ডাবল দিলে ভালো আচ্ছা, ডাবল ভাই- দিলে আরো বেশি স্পেসিফিক ভাই আমরা একটা কথা কই আপনি একটা কথা কই আমরা কোডের লেগে একটা বানাইলাম প্রত্যেকটা জন্য আলাদা একটা স্ট্রাকচার বানাইতে হবে নাকি একটা আলাদা 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 প্রত্যেকটা আলাদা 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 স্ট্রাকচার বানাই আলাদা আলাদা ওইটা ই করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি একটু সেটা বানাবেন সব আপনারা আপনি এখন টেস্ট করেন এরটা নিব কিভাবে এর যখন এর থাকবে আচ্ছা অ্যাড করতেছি আগে এই কোডটা শেষ করে ফেলেন আচ্ছা। লন ল্যাক নিয়ে ডাবল টাইপের দুইটা কপি করেন লন ল্যাক তুই একবারে নিয়ে আসবেন এলএটি আচ্ছা আমার মনে আছে কাটেন একটা স্পেস ট্যাব দুইটা দেয়া আছে ডাবল টাইপ নিলে বেটার সাধারণত ডাবল টাইপ নেবেন ফ্লোটিং টাইপ না নিতেই বলে কারণ জাভাস্ক্রিপ্ট থেকে নেবেন দিচ্ছে এবার ইকুয়াল দিচ্ছে দেখেন আবার দিল ওখানে ট্যাব কেন এটা ছিল কি ভাই স্ট্রিং না নাকি ফ্লোটিং ডাবল ছিল ডাবল টাইপ ও ডাবল ফ্লোটিং ছিল ফ্লোটিং না ডাবল More দেন specify- ডাবল more specify- আমি সেটাই বলতেছি যে মোর স্পেসিফাই করতে দিলে আমরা ডাবল এর সাথে ঠিক আছে আর লন আর ল্যাট এলএটি ল্যাট নামে আরেকটা আছে ল্যাড নাকি ল্যান ল্যাট এলএটি ফ্ল্যাট এক মিনিট। তবে একটা কথা আমরা বলে রাখি কোন সময় যদি আপনাদের সামনে ধরেন ডিপে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে ওই রিজার্ভ কিওয়ার্ডের মতো যদি ভেরিয়েবল নিতে চাই তখন কিন্তু একটা বিপদে পড়ার আশঙ্কা থাকে তো ভবিষ্যতে সেগুলো করতে হবে। আগে কোন দিকে করছেন আচ্ছা great। হ্যাঁ। নিচেরটুকু ওনারা বুঝতে পারবে তো ওনারা কিন্তু কপি করে রাখছে আচ্ছা এখন ওয়েদার এখন বিপদে আমরা পড়ছি ফার্স্টে আছে ওয়েদারটা কোথায় ঢুকছি প্রথম আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের ভিতর ওয়েদার নামে ঢোকাতে পারছি এখন ওয়েদার কাস্টম ওয়েদার টাইপের একটা কিছু বানাবো তো কাস্টম ওয়েদার লেখা বড় হাতের ডাব্লিউ দিবে ওই আপনি যান দেখেন কতদিন আসছে ক্লোন দিয়ে কাস্টম ওয়েদার স্পেস দেন আচ্ছা ডাব্লিউ দেন একটু থামেন উপরে দেখেন পটটার দিকে সবাই একটু তাকান আর ওয়েদার দিকে সবাই একটু তাকান এত ইউরো রে ভাই পরে ঠিক আছে একটু পরে ঠিক আছে একটু একটু পরে ডাবল ঠিক নামে আছে আছে হুম বেশি বেশি লাফালে এরকমই হয় ঠিক আছে যাই হোক, এখন একটু সবাই চিন্তা করেন ডাব্লিউ এটা বড় হাতের দেন না ভাই সব ঠিক আছে দেখছি আমি বড় হাতের দিছে বড় হাতেরই। হ্যাঁ এখন কথা হচ্ছে দাঁড়ান থামেন দুইটা উনি কি করছেন পণ্ডিতি করে মানে কাছাকাছি গেছেন হ্যাঁ
আচ্ছা আমি যদি না বলি যে ঠিক করে না, যদি ধরাই দিই দেখে আপনারা পারেন কিনা। বলেন তো। কটকে কাস্টম একটা কট টাইপের নিয়ে এই 22 নম্বর লাইনে সেই রকম বলে দিছি যে তার ভিতরে কি কি প্যারামিটার থাকবে। এবার 13 নাম্বার লাইনে ওয়েদার টাইপের একটা কাস্টম ওয়েদার টাইপ নিছি, কিন্তু এটা কিন্তু অ্যারের ভিতরে আছে, এটা কিন্তু অ্যারের ভিতরে আছে, এটা কিন্তু অ্যারের ভিতরে আছে। তিনবার বললাম। হ্যাঁ অ্যারে। আচ্ছা, এর প্রপার্টি গুলা যেভাবে থাকবে সেভাবে লেখেন। এখন অ্যারের ভিতরে কিভাবে ডিক্লেয়ার করি মনে আছে? তাহলে ভাই এটা কি ব্রাউজার দেখে আসেন তারপর আবার এখানে আসেন। ভাই এর থার্ড ব্র্যাকেট লাগবে একটা। থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো নাকি পাশে থার্ড ব্র্যাকেট অ্যাসাইন করে দেবো? সমান দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে মনে পড়ছে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়েদারটা ভিতরে থাকবে থার্ড ব্র্যাকেট। আচ্ছা হ্যাঁ ঠিক। মোহাইমিন আপুকে বুঝাই দেন, ওনারা দুইজন বুঝে গেছে কি মনে হচ্ছে। আপনাদের ঠিক আছে। ধন্যবাদ। মোহাইমিন আপু আমাদের থেকে বেশি বুঝছে, উনি সুপার ফাস্ট, সুপার গার্ল, সরি সুপার গার্ল। আর কোন পিকচার ওনার যে প্রপার্টি আছে সেগুলো লিখে দেন। আচ্ছা এটা কি আছে? আইডি আচ্ছা একটা বুদ্ধি আছে ভাইয়া। কি ভাই? বলেন আশফাক ভাই বলেন। ধরেন না বাকি যেগুলো ক্রোডের মতো আছে, মানে ক্রোড বা কর্ড যেটাই বলেন, বাকি যেগুলো আছে ওইগুলা জাস্ট কর্ডটারে ইনহেরিট করে দিলে হয় না? না, এটা হচ্ছে স্ট্রাকচারে এটা হচ্ছে আসলে টাইপটা তো আলাদা আলাদা এই টাইপ তো আলাদা, এই টাইপগুলি তো আলাদা। এগুলো একটু সবগুলাই আলাদা আলাদা। সেম স্পেলিং হওয়া না ধরেন না স্পেলিং সেম হওয়া লাগবে, যে আপনি যেটা বলছেন হয়তো স্পেলিং সেম হওয়া লাগবে বলে ঝামেলাটা হয়। তো ব্যাপার না, ওইটাকে ওভারকাম করার কিছু ওয়ে আছে, তো সেগুলো দেখাবো। যে সেকেন্ড ব্র্যাকেট ওকে কাটি না, ওটাই কপি করে নিয়ে আসছেন। সেকেন্ড ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট না, উনি কপি করে নিয়ে আসছেন একবারে লেখার জন্য, বুঝছি আসলে। বাহ অস্থির। আচ্ছা, এগুলো সব চেক করেন। হ্যাঁ, আপনারা এখন আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে 11টা বাজে, সবগুলো চেক করেন। আমি টি ব্রেক উঠাই দিয়ে যাচ্ছি। আমি আবার আচ্ছা শুনেন, আমি যদি 12টার সময় নাও ফিরতে পারি, 12:30 থেকে যদি ক্লাস নেই, আপনাদের হয়তো ওখানে 1:30 পর্যন্ত ক্লাস নেব, ঠিক আছে? ভাইয়া আমি তো বাইরে যাবো একটু পরে, যেন আমি ডাক্তারের কাছে যাবো আমার নিয়ে। আচ্ছা, আপনিও ডাক্তারের কাছে যান, আমিও বাইরে বের হবো, আসলে সেই জন্য বলতে চাইছি হয়তো বা আর একটু ক্লাস করে একবারে বের হয়ে যাই। শুরু না করতে পারলো, আজকে আমি এখনই বের হবো। আচ্ছা তো এই জন্য আমাকেও বের হওয়া লাগবে, এই জন্য আমাকেও হয়তো বা 12:30 থেকে শুরু করা লাগবে। আপনি যা কাজ করছেন আনামকে স্ক্রিনশট দিয়ে 4-5টা, আনাম সেগুলা কমপ্লিট করুন। এই হচ্ছে ব্যাপার। আমি হয়তো 12:30 থেকে আবার দেখবো। সবকিছুই নিয়েন না, যে সব প্রপার্টি নিতে হবে তা না। আপনার কথা হচ্ছে আপনার অ্যাপস এর জন্য যে জিনিস লাগবে সেইগুলো আমি তো জানি, আইডি আমি তো জানি না কি লাগবে, সবই দেখো জানেন না, আপনি দেখতেছেন না কি কি লাগে। এত কিছু দরকার নাই, থাক, আর কিছু নিয়েন না, এই থাক, দরকার নাই। কিছু নিলে আবার সবকিছু অ্যাসাইন করতে হবে না নতুন করে। ডেসক্রিপশন এগুলো সব লাগবে না, কি এত কিছু লাগে? ভিজিবিলিটি, ডিটি, কোড, আপনি এগুলো সব আপনার অ্যাপসে দেখাতে যাচ্ছেন নাকি? আপনি যেগুলো আপনার অ্যাপসে দেখাতে যাচ্ছেন সেইগুলাই নিতে হয়। তো এখান থেকে বের করে নিয়ে আসেন, এই ব্রাউজারে যান, এখান থেকে আমি যেরকম বলি উপরে যান, লন লেট আসা লাগলো, আইডি কি জন্য লাগবে জানি না, দেখতে হবে, আইডি পড়তে হবে। মেইনের পরে আছে হেইজি, ডিসক্রিপশন আছে হেইজি, আইকন আছে 50টি, এগুলো কিছুই লাগতো না আসলে। টেম্পারেচার যেরকম, এই যে মেনের আপনার এইটা লাগবে, হ্যাঁ, টেম্পারেচার যদি দেখাতে চান। তারপরে ফিলস লাইক মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম দরকার নেই। প্রেসার, বাতাসের প্রেসারটা দেখাতে পারেন, ঠিক আছে? তাহলে এখান থেকে লাগছে টেম্পারেচার আর প্রেসার আর হিউম্যানিটি, এই 3টা জিনিস লাগে। এই 3টা জিনিস মনে করেন আপনি রাখলেন। স্পিড রাখলেন, যে উইন্ডের স্পিড কত, এটা রাখতে পারেন। যেগুলো লাগবে সেগুলো নেন, যেগুলো লাগবে না সেগুলো নেবেন না। আরেকটা কথা বলে রাখি, আপনি হচ্ছে ইসে যান, প্রজেক্টে যান। আচ্ছা,
কথা হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন এই এপিআই সাইটটা ওখানে যে ব্রাউজারে যেগুলো ভ্যালুগুলো দেখলেন না, প্রপার্টি অনেক সময় এরকম থাকে যে প্রপার্টি আসছে কিন্তু ভ্যালু আসে না, ভ্যালু দেয় না। মনে করেন ভ্যালু দেয় না, কিছু কিছু আছে, কিন্তু এরকম অনেক প্রোভাইডার আছে মানে প্রপার্টি আছে ঠিকই কিন্তু ভ্যালু দেয় না। কি বলবো, এরকম উদাহরণস্বরূপ যদি বলি যে এই সাইটের জন্য তো আমি সেরকম কিছু উদাহরণ পাচ্ছি না। আচ্ছা মনে করেন কথার কথা যে প্রপার্টিতে ধরেন এই যে ভিজিবিলিটি আছে কিন্তু ভ্যালু প্রোভাইড করেনি, কিন্তু আপনি দেখেন এখানে ইন্টিজার টাইপ নিয়েছেন আইএনটি, একদম মানে পিওর ইন্টিজার, এটাকে অপশনাল ইন্টিজার নেননি। 16 নম্বর লাইন যেটা 16 নম্বর লাইনের কথা বলছি, ভিজিবিলিটির কথা বলছি, এটাগুলো একদম পিওর ইন্টিজার নিচ্ছেন, অপশনাল ইন্টিজার নেননি। কিন্তু ও যদি তাহলে ভ্যালু যদি প্রোভাইড না করে তাহলে কিন্তু আপনার এরর আসে। এই জন্য এগুলো সব আমরা অপশনাল টাইপ দিয়ে আসি সবগুলাই, ঠিক আছে? সবগুলা দিয়ে, হ্যাঁ এখন না, এখন দরকার নাই। এই সাইটের জন্য যদি দিয়ে থাকে তাহলে দরকার নাই। আমি বিপদে যদি পড়েন, আমি ভবিষ্যতের কথা বললাম, ও আচ্ছা, ভবিষ্যতের কথা না, এইভাবে আসলে আমরা প্রজেক্ট গুলো ডেভেলপ করি। অপশনাল তো অপশনাল দিলে আবার অপশনাল বাইন্ডিং এর একটা ব্যবস্থা করা আছে, তো ওই জন্য আমি আপাতত অপশনাল দিচ্ছি না, ঠিক আছে? তো আপনাদের বলে রাখলাম এরকম যেন সাইট থাকবে, হ্যাঁ, যে সাইটে অ্যাট্রিবিউট দিবে কিন্তু ভ্যালু দেয় না। কিন্তু ভ্যালু যদি না দেয় আর আপনি যদি ওই রকম অপশনাল টাইপ না দিয়ে সরাসরি ইন্টিজার টাইপ অথবা সরাসরি ডাবল টাইপ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাপ ক্র্যাশ খাবে। সুতরাং তো ওই চিন্তা করে আপনাকে তখন অপশনাল টাইপ দিতে হবে। কিছু কিছু জিনিস আছে যেরকম আইডি তারা সবসময় প্রোভাইড করবে, কথার কথা, কিন্তু দেখা যায় যে কিছু কিছু জিনিস আছে কি বলবো, লনলেটও দেখেন সবসময় প্রোভাইড করবে, কথার কথা আইকন মনে করেন সবসময় প্রোভাইড করে না, স্ট্রিং টাইপের লাস্টে 32 নম্বর লাইন, জি ভাই। এটাকে আমি মনে করেন শুধু অপশনাল টাইপ দিয়ে রাখবেন আর বাদ বাকি হলো থাকলে শিওর থাকলো। তো যেগুলা মানে আশঙ্কা থাকবে যে দিতেও পারে নাও পারে, চেক করবেন যে ওই মানে ওই এপিআই ডাটাগুলো দেখলে বুঝতে পারবেন, কয়েকটা ডাটা হিট করলে বুঝতে পারবেন যে আসলে কি কি দেয় কি কি দেয় না, কোনগুলো অপশনাল কোনগুলো হচ্ছে ডাইনামিক, এগুলো দেখে বুঝতে পারবেন। আচ্ছা এখন কথা হচ্ছে আপনি রান দেন। আর একটা কথা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই প্রজেক্টে যান, প্রজেক্টে যাওয়ার পরে আমি যদি বলি স্পেসিফাই ভাবে ওই প্রিন্টে আপনি কি বলা যায় ওয়েদারের আরে জেসন ডাটায় যান, কিছু জেসন ডাটায় যান, মনে করেন আমি চাচ্ছি আছে ওয়েদারের কি প্রপার্টি, ওয়েদারের মেন প্রপার্টি, ওয়েদারের ডিসক্রিপশন, হ্যাঁ ওয়েদারের ডিসক্রিপশন প্রপার্টিটা দেখবো, কারণ প্রিন্টে ওয়েদারের ডিসক্রিপশন প্রপার্টিটা দেখাবেন আমাকে, সেই কাজটাও করবেন, ঠিক আছে? আর আমি আর থাকতে পারছি না, এটা করেন, হ্যাঁ প্রপার্টিটা দেখাবেন আমাদের। আচ্ছা আমি আর থাকতে পারছি না, হ্যাঁ আমি রওনা হচ্ছি, আমি হয়তো 12:30টার সময় চলে আসবো। আমাকে মনে আজকে আপনারা পাবেন কেউ না। আনাম আচ্ছা আনাম না, ফাইন, আপনি ডাক্তারের কাছে যান কিন্তু একটু স্ক্রিনে টি ব্রেক উঠাই দিয়ে যান। ওকে এখন আচ্ছা স্ক্রিনশট গুলো দিয়ে দেন যেখানে যেখানে আমি আছে এটা কাজ পুরো করতে কপি করে ওখানে- কমেন্টে কপি করে দিতেছি কোডগুলি, ঠিক আছে? না কমেন্টে কপি করা লাগবে না, আপনি স্ক্রিনশট গুলো সরাসরি ইয়েতে তুলে দেন, ফেসবুকে অথবা আমাদের মেসেঞ্জারে দিয়ে দেন। ওকে ওকে। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, জিটে আপলোড করে দিতে পারেন প্রজেক্টটা। ভাই যেটা আপলোড করতে আমার লাগবে, আমার এসএসটি তৈরি করতে হবে, আমার নতুন উইন্ডোজ দিছি তো। আচ্ছা থাক তাহলে হচ্ছে আপনি কি বলেন স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে দেন। আর স্ক্রিনশট দিয়ে শেষ করে একটা হচ্ছে স্ক্রিনে টাইম আপনি হচ্ছে জিবিএ উঠাই দিয়ে চলে যান, ঠিক আছে? আর আনাম হচ্ছে ওই স্ক্রিনশট দেখে দেখে কাজ করেন, 12:30টার থেকে আমি আবার কাজটা করি না অনেক বড় তো ভাইয়া, কাজ শেষ হলে না স্ক্রিন তো অনেক আল্লাহ ছোট, হাফেজ। স্ক্রিনে তো অনেক ছোট দেখায়, অনেকগুলো স্ক্রিনশট দেবো, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নাই, এক পেজে সর্বোচ্চ 2টা লাগবে, বেশি লাগবে না। এখান থেকে যে স্ক্রিনশট করব। যে 3 পেজে আজকে কাজ হচ্ছে পেজ দেন। আচ্ছা এই আজকে এই পেজটাকে স্ক্রিনশট করব কিভাবে? এইখান থেকে iOS এর এই যে এখানে এই স্ক্রিনশট কোন জায়গায় আছে? প্রিন্ট স্ক্রিন দিলাম তো। হ্যালো আনাম ভাই, মিনিমাইজ করেন। এখন দিতেছে। সার্চ বক্সে লেখেন যে স্নিপিং আচ্ছা লইছে, স্ক্রিনশট নিছে। আমি দিতেছি আপনার স্লিপিং টুলস, আমি জানি এটা ব্যবহার জানি, কিন্তু আপনার ইসে কি জানি কয়
আমার কাছে অনেক কিছু আছে। সেইগুলো তো আপনার কাছে আছে। পুরোটা নিয়ে নেন একবার। আপনার লাগবে এডুক লাগবে। না না না, সব পুরোটা দেন, পুরোটা দেন, আপনার লাগবে এডুক, আর কিছু লাগবে না। এই যে এখান থেকে এডুক লাগবে। এই যে কালকে সুন্দর করছে পুরোটা না, দেন। আচ্ছা ওকে, এটা তো লাগবে না। আপনার দেন কাছে দেন। এটা করা আছে তো, এই যে এটা করা আছে। এই যে কমেন্ট আউট করা না, ওকে ওকে ওকে, না দিয়ে দেন। এই যে এই ফাংশনটা ক্রিয়েট করতে হবে আপনার শুধু। এই ফাংশনটা আর এই ফাংশনটা কল করতে হবে। তার মানে আমি এখান থেকে দিলাম, এখান থেকে দিলে এই ফাংশনটা কল করবেন, এই ফাংশন ক্রিয়েট করবেন, ওকে ক্রিয়েট করে এই ফাংশনটা খালি কল করবেন, আর কিছু না। আর এটা তো বুঝছেন এই ব্যাপারটা, তাই না? কি করবেন? এটা তো আমি দিয়ে দিতেছি, সমস্যা নেই। পুরোটা দিয়ে দেন, একেবারে পুরোটা। কলমটা কপি করে মেসেঞ্জারে দিয়ে দেই, কোডটা তলে যাবে। হুম। ফেসবুকে দিলে বুঝবেন না। ফেসবুকে দেন, ফেসবুকে মেসেঞ্জারে দিলেও দিতে পারেন, বা